আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতির কনসেপচুয়াল ক্লাস নিয়ে তোমাদের সামনে আসছি। এই ক্লাসটা এসএসসি 26 এর পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে টোটাল 2টা টাইপের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই 2টা টাইপের সৃজনশীল প্রশ্ন সমাধান করলে তুমি একটা কনফিডেন্স পেয়ে যাবা যে এই চ্যাপ্টারটা আসলে সহজ বা এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আনসার করা যাবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা টাইপ 1-এর যে প্রবলেমটা আছে, এই টাইপ 1-এর প্রবলেমগুলো দিয়েই আমরা শুরু করব। এখানে তোমরা টাইপ 1 থেকে দেখতে পাচ্ছ টোটাল 6টা প্রশ্ন আছে। এই টাইপ 1টা আসলে কীভাবে কাজ করে, এই টাইপ 1টাতে একটি মাত্র উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ এইটা। এই উদ্দীপক থেকে আমরা এখান থেকে টোটাল 6টা প্রশ্ন সমাধান করব এবং পরবর্তীতে টাইপ 2-র এই যে উদ্দীপক, এই উদ্দীপক থেকে আমরা এখানকার 7টা প্রশ্ন সমাধান করব। তো স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখাবো। তো দেখো, প্রথম প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে যে এখানকার উদ্দীপক হচ্ছে m ইকুয়াল cot θ প্লাস cos θ এবং n ইকুয়াল cot θ মাইনাস cos θ। আর প্রশ্নতে আমাদেরকে চাইছে যে θ সমান 60 ডিগ্রি হলে n এর মান নির্ণয় করো। তো জিনিসটা খুবই সহজ। এখান থেকে n আমি দেখে দেখে লিখে ফেলবো যে nটা আসলে কি দেওয়া আছে। তো n এখানে আমাদেরকে দেওয়া আছে, এটা তোমরা লিখবা পরীক্ষার খাতায়। দেওয়া আছে n সমান সমান cot θ মাইনাস cos θ, আর এখানকার θ এর যে মান এইটা হচ্ছে 60 ডিগ্রি। এই জিনিসগুলো তোমরা একটু নোট আগে করে নিবা যে কি চাইছে, কি নির্ণয় করতে হবে। এখানকার θ এর মান 60 ডিগ্রি আর আমাদের এই n এর মানটাকেই নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, n এর মান এখন আমরা নির্ণয় করব। কাজটা খুবই সহজ। যেই জায়গায় θ আছে তুমি ওই জায়গায় শুধু 60 বসাই দাও, তারপরে মানগুলা লিখে দিলেই কিন্তু শেষ। তো এখানে আমরা কি করব যে কোটের জায়গায় তো কোট থাকবে, জাস্ট θ এর জায়গায় 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। এখন এখানকার সাইড নোটটা একটু মনে রাখবা যে cot 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রির মানগুলো আসলে কত। তোমরা যারা জানো তোমরা তো জানোই, আর তোমরা যারা এই জিনিসগুলো একটু ভুলে গেছো তোমাদের মনে করানোর জন্য আমি লিখতেছি। cot 60 ডিগ্রি সমান সমান আমরা সবাই জানি এটার মান হচ্ছে 1/√3 এবং cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন এই মানগুলো এখানে জাস্ট বসাই দিব। কোটের মান হচ্ছে 1/√3 মাইনাস cos-এর মান হচ্ছে 1/2। এখন এই দুইটা ভগ্নাংশরে আমরা বিয়োগ করব, তাইলেই কিন্তু আনসার শেষ। তো এটা তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারো। 1/√3 মাইনাস 1/2, এটা ক্যালকুলেটরে দেওয়ার পর দেখি আমাদের সামনে কি আসে। এটা খুবই কীরকম জানি একটা মান চলে আসছে। তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে না করি, একটু নিজেরা করি, দেখি কি আসে। তো এখানে √3 আর 2 এই দুইটার যদি আমরা লসাগু নিই তাহলে এখান থেকে পাবো 2√3। এই জিনিসটা আসলে তোমরা সবাই জানো। তো এখান থেকে যদি √3 এইটারে যদি √3 দ্বারা ভাগ করি তাহলে এখানে অবশিষ্ট থাকে 2। এই 2 দ্বারা কিন্তু 1 যদি গুণ করা হয় তাহলে 2 পাওয়া যায়, মাইনাস শুধু 3 থাকবে। এই 3 দিয়ে 1 গুণ দিলে √3। ঠিক আছে, তো এখানে আনসারটা যদি আমি রেখে দিই তাও হবে, বাট এখানে আরেকটা কাজ করা যায়। তো আমরা এই কাজটা করি, দেখো কি করা যায়। এখানে খুবই সহজ ক্যালকুলেশন। নিচে যে √3 আছে এটা আমি নিচে রাখতে চাচ্ছি না, নিচে রুট সম্বলিত পদ রাখবো না, যার কারণে উপরে নিচে আমি √3 দ্বারা গুণ করে দিব। কীভাবে দেখো, এখানে হবে √3 2 মাইনাস √3 আর এই জায়গায় হবে √3 ইন্টু 2√3। এখন দেখো √3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে এখানে শুধু 3 পাওয়া যায়, আর এই নিচের 3-এর সাথে 2 যদি আমি গুণ করি তাহলে এখান থেকে 6 চলে আসে। তাহলে নিচে আমাদের কাছে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে শুধু 6। আচ্ছা, নিচে আমাদের কাছে থাকতেছে 6, উপরে কি আছে, উপরে হচ্ছে 2 এর সাথে √3 গুণ হবে, তাহলে 2√3 মাইনাস, এখন দেখো √3 যদি আমি গুণ করি তাহলে এখানে শুধু 3 পাওয়া যায়।
এই জিনিসগুলো আসলে তোমরা জানো কীভাবে √3 গুণ করলে 3 হয়, তাও আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো এই √3 সাথে যদি আমি এখানে √3কে গুণ দিই, তাহলে এই √3 এর পাওয়ার কিছু নাই, মানে 1 আছে। এইটার পাওয়ার কিছু নাই, তার মানে 1 আছে। এখন পাওয়ার গুণের সময় আমরা সবাই জানি পাওয়ারে যোগ হয়, তাহলে এখানে √3 পাওয়ার হয়ে যাবে 2, আর আমরা জানি √2 বাদ, তাহলে এখানে 3 আসে, যার কারণে এখানে আমি 3 লিখছি। এই √3 গুণ করেও 3 আসে, 3 আর 2 গুণ করলে 6 আসে। এটাই হচ্ছে আনসার। তো ক্যালকুলেটর দেওয়ার পর মানটা কীরকম জানি আসছে, দরকার নাই, এরকম নিজের একটু ক্যালকুলেশন করে নিবা। সব ম্যাথ যে এরকম মান আসবে তা কিন্তু না, তুমি ক্যালকুলেটর দিয়ে আগে ট্রাই করবা। যদি মানটা তোমার পছন্দ না হয় তাহলে হাত দিয়ে নিজে ক্যালকুলেশন করে সুন্দর একটা মান লিখে দিবা। আর যদি ক্যালকুলেটর দিয়ে করার পর সুন্দর মান আসে, তোমার দেখতে ভালো লাগে, তুমি নিজে স্যাটিসফাইড হও, তাহলে লিখে দিও, ঠিক আছে? ক্যালকুলেটরের যে মানটা আসছে এইটা আসলে ভুল না। ওকে, আচ্ছা, টাইপ 1-এর প্রথম প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম, খুবই সহজ। এই প্রশ্নটা সৃজনশীলের কতে আসতে পারে, বা তোমরা যে এই বছর থেকে নতুন সংক্ষিপ্ত এড করছে, এই সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু এটা চলে আসতে পারে। আচ্ছা, আমরা দেখি পরবর্তী প্রশ্নটা কি বলছে। পরবর্তী প্রশ্নটাতে আমাদেরকে বলছে যে থিটা সমান 30 ডিগ্রি হলে m প্লাস n এর মান নির্ণয় করো। তো এখন আমাদেরকে প্রথমে m প্লাস n, এই যে m প্লাস n আছে, ওই m প্লাস n আগে নির্ণয় করব, তারপর আমি থিটা এর মান 30 ডিগ্রি বসাবো, তাইলেই শেষ। তো খুবই সহজ জিনিসটা, দেখো। তো প্রথমেই আমার m আর n দেওয়া আছে, দিয়ে লিখতে হবে। তোমরা এইটা লিখো, আমি আর না লিখি। তো এখানে আমি অতএব দিয়ে শুরু করতেছি m প্লাস n। তো m প্লাস n যদি আমি এখান থেকে করি, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, যদি আমি প্লাস করি তাহলে এইগুলার ভিতরে কি কোনো চেঞ্জ হবে, যে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা, প্লাসের সময় এগুলার মানে কোনো চেঞ্জ নাই। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে এইটা মাইনাস cos থিটা আর এইটা প্লাস cos থিটা এখান থেকে বাদ চলে যাবে যদি আমি যোগ করি। তাহলে এখানে থাকবে কি cot থিটা আর cot থিটা, যেহেতু দুইটাই প্লাস তাহলে এখানে হবে 2 cot থিটা। আশা করি তোমরা জিনিসটা বুঝছো। পরীক্ষার খাতায় যদি এইটা কোন নাম্বারে আসে বা সংক্ষিপ্ত আসে, তুমি একটু ডিটেলসে লিখবা, আগে দেয়া আছে m এর মান n এর মান, এরকম করে মানে সামনে আগাবো। তাহলে এখান থেকে বাকি থাকে শুধু 2 cot থিটা। এখন থিটা এর মান কত, থিটা এর মানটাও তুমি লিখবা, দেয়া আছে দিয়া 30 ডিগ্রি, তো এখানে বসাই দিও cot 30 ডিগ্রি। এখন cot 30 এর মান কত আমি একটু সাইড নোট দিয়ে লিখে দিই তোমাদেরকে, যারা জানো তো তোমরা বসাই দিবা, আর যারা এই জিনিসটা ভুলে গেছো শুধু তোমাদের জন্য এইটা। আচ্ছা, এখানে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি √3। এইটা একটা চার্ট আছে বইয়ে, তোমাদের এইটা মুখস্থ করে নিও। আর ত্রিকোণমিতির সূত্র নিয়ে যাদের সমস্যা হয়, ত্রিকোণমিতির সূত্রগুলো মনে থাকে না, তোমাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে 1 ঘন্টা 14 মিনিটের মতো। ওই ক্লাসটা যদি তুমি করে ফেলো তাহলে ত্রিকোণমিতির সূত্র নিয়ে আর তোমার কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। তো ওই ক্লাসটা করে ফেলতে পারো যাদের সূত্রে সমস্যা আছে, সূত্রগুলো বুঝতে পারো না, মনে রাখতে পারো না তোমাদের। তো দেখো এটার মান কিন্তু √3 চলে আসে, তো এখানে 2 √3। কেন 2 √3 হলো, কারণ cot 30 ডিগ্রির মান √3, শেষ। এটা খুবই সহজ। তো এই প্রশ্নগুলো যে এইরকমই থাকবে বিষয়টা কিন্তু এমন না। প্রথমত সহজ প্রশ্নগুলো সমাধান করে আস্তে আস্তে আমরা লম্বা প্রশ্নগুলোতে যাব। এগুলো আসলে সৃজনশীলের কতে আসতে পারে বা সংক্ষিপ্ত আসতে পারে, খ এবং গতে যা আসবে আমি সামনেই তোমাদেরকে করাবো। তো তোমরা ক্লাসটা কন্টিনিউ করো, হ্যাঁ। আচ্ছা দেখো, একদম জাতীয় একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা সমাধান করো নাই আর এই অবস্থানে চলে আসছো, মানে আরও কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবা আর এই প্রশ্নটা তুমি ফেস করো না, এরকম মানে কেউ নাই। সবে এই প্রশ্নটা মানে একবার হলেও পরীক্ষার খাতায় এটার সমাধান করছো, 9ম শ্রেণীতে হোক আর 10ম শ্রেণীতে হোক। চলো এই প্রশ্নটা আমরা এখন সমাধান করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা পরীক্ষায় হুবহু এরকমও আসতে পারে বা এটাকে একটু চেঞ্জ করেও পরীক্ষায় দিয়ে দিতে পারে। তো এগুলো কীরকমভাবে চেঞ্জ করে আসবে না আসবে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসে। না, আজকে শুধু আমরা কনসেপচুয়াল সিকিউগুলো সমাধান করাবো, যেগুলো করলে তোমার এই চ্যাপ্টারের যা কনসেপ্ট দরকার সবগুলো যাতে কাভার হয়। পরবর্তীতে আমরা ডেডিকেটেড সিকিউ, যেগুলা সৃজনশীল প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে, বিভিন্ন স্কুলের প্রশ্নে আসছে, ওগুলা সমাধান করবো পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে শুধু আমরা কনসেপ্টগুলো তোমাদেরকে কভার করার চেষ্টা করব, যাতে তুমি একটা কনফিডেন্স পেয়ে যাও যে না, এই চ্যাপ্টারটা আসলেই সহজ,
এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সমাধান করা যায়। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 4√mn, এই জিনিসটাকেই প্রমাণ করতে হবে আমাদের। তো এটা আমি একটু তোমাদেরকে সুন্দরভাবে করে দেখাই, কারণ এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো দেওয়া আছে দিয়ে তুমি এম আর এন এর মানটা আগে লিখবা। দেওয়া আছে, দেখো এম এর মানটা কি, এম এর মানটা হচ্ছে cot θ প্লাস cos θ, আর এন এর মানটা হচ্ছে cot θ মাইনাস cos θ। এখন এই অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মিলিয়ে দিলেই কিন্তু অঙ্ক শেষ। তো আমি লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখন এম এর মানটা তুমি এখানে লিখে দিবা, এম সমান সমান এইটা, দেখো এম এর মান তার উপরে কিন্তু স্কোয়ার আছে, এম এর মানের উপরে আমি স্কোয়ার দিয়ে দিব মাইনাস। এখন আমি এখান থেকে এই এন এর মানটাকে নিয়ে আসি, আচ্ছা এই মানটার উপরেও কিন্তু স্কোয়ার হবে। দেখো এখানে একটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা একটু তোমরা খাতায় আগে লিখে নিও যে সূত্রটা হচ্ছে এইটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা সমান সমান হয় 4ab। এটা কিন্তু বীজগণিতের একটা সূত্র, আশা করি তোমরা জানো এইটা। আচ্ছা এই কালারটা আমি অন্য একটা কালার দিয়ে লিখে দিই। আচ্ছা এই সূত্রটা কিন্তু এই ম্যাথটা করার জন্য লাগবে, যাদের মনে আছে তো আলহামদুলিল্লাহ, যাদের মনে নেই এটা মুখস্থ করে নিও। আচ্ছা এখন দেখো, এখন এখানে কি লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab। এখানে এ আমরা কটকে এ হিসাবে চিন্তা করব আর কসকে বি হিসাবে চিন্তা করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হবে 4ab। আশা করি বুঝছো। এখানে আমাদের প্রশ্নে কিন্তু 4 আছে, আমি 4 কিন্তু নিয়ে আসছি। এখন এই প্রশ্নটাকে মিলাইতে গেলে রুট ওভার আনতে হবে, তো পরবর্তী লাইনে আমরা রুটটাকেও নিয়ে আসবো। কীভাবে রুট আনা যায়, আমি এখানে একটা রুট ইচ্ছা করে দিয়ে দিব। এখন রুটটা তো দিছি, রুটটা তো এখানে নাই, তো কী করতে হবে প্রত্যেকটা এই যে মান আছে এগুলোর উপর স্কোয়ার দিয়ে দিলেই এই রুটের স্কোয়ারে মানে কাটা চলে যাবে, যার কারণে এটা আসলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখান থেকে আমি কি করব, এখান থেকে এই কোসটাকে আমি সূত্রে ভাঙবো। কোন সূত্র দিয়ে ভাঙবো, cos স্কোয়ার থিটা ইকুয়াল সূত্র আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্র দিয়েই আমরা ভাঙবো, ঠিক আছে। এই সূত্রটারও আমি কালার কিন্তু চেঞ্জ করে দিব। দেখো এই সূত্রগুলো লাগবে আর কি ম্যাথ করতে গেলে, আমি এগুলা পাশে লিখে দিব যাতে তোমার আর কোনো বুঝতে প্রবলেম না হয়। তাহলে এখানে আমি কোটটাকে রেখে দিব cot স্কোয়ার থিটা, আর কোসের জায়গায় আমি লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝছো এতটুকু। দেখো এখন আমরা আর একটু বাকি আছে, তাহলে এই অঙ্কটা শেষ। আমরা এই সাইডে করব, ঠিক আছে। এই কালারটা একটু চেঞ্জ করে এটা দিয়ে দিই, হ্যাঁ ওকে। দেখো এর পরবর্তীতে আমি কী করতে পারি, এখান থেকে 4 যেরকম আছে 4 রুট ওভার দিয়ে দিলাম। এখন এই কোটটা 1-এর সাথেও গুণে আছে, আবার মাইনাস সাইনের সাথেও এই কোটটা গুণে আছে, তো গুণ দিব। এটা হবে কোটের সাথে মানে কোটের সাথে 1 দিয়ে গুণ দিলে কোটই থাকবে, cot স্কোয়ার থিটা। এখন দেখো প্লাসে মাইনাসে হয় মাইনাস, এখানে মাইনাস দিব, আর cot স্কোয়ার সাইন স্কোয়ার হবে, গুণ করলাম cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এখানে রুটটা কিন্তু সম্পূর্ণ তার উপরে দিতে হবে, ঠিক আছে। এখন দেখো আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এই কোটটাকে ভাঙার জন্য। তো কোটের সূত্র কি, কোটের সূত্র হচ্ছে আমরা সবাই জানি cot ইকুয়াল হচ্ছে cot থিটা হবে, cot থিটা ইকুয়াল cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা।
তো এখানে যেহেতু কোটের উপরে স্কোয়ার আছে তাহলে এই সাইনের উপরে স্কোয়ার যাবে, আবার কজের উপরে স্কোয়ার। তো দেখো 4 রুট ওভার কোট স্কোয়ার টিটা, এখানে হবে কজ স্কোয়ার টিটা মাইনাস কজ স্কোয়ার টিটা বাই সাইন স্কোয়ার টিটা ইন্টু সাইন স্কোয়ার টিটা। এখান থেকে সাইন আর সাইন কিন্তু মানে কাটা চলে যায়, সাইন সাইন মানে নাই, শেষ কাটা। তাহলে এখানে বাকি থাকে কি, এখানে বাকি থাকে 4 রুট ওভার কোট স্কোয়ার টিটা মাইনাস কজ স্কোয়ার টিটা। এখন দেখো এখানে জাতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা আর আমি না লিখি, এটা আশা করি তোমরা সবাই জানো। তো এই সূত্র দিয়েই কিন্তু এখানে ভাঙবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে কট টিটা প্লাস বি হচ্ছে কস টিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কট টিটা মাইনাস কস টিটা। এখন দেখো এই কট টিটা সমান সমান কট টিটা প্লাস কস টিটা সমান সমান এম লেখা যায়, আর কট টিটা মাইনাস কস টিটা সমান সমান এন লেখা যায়। তো এইটাই লিখবো এখন 4 রুট ওভার এম এন। দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের মিলে গেছে। তো এইটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার, রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে বলছে যে তুমি দেখাও, তাহলে এখানে দিয়ে দিবা শুড। শেষ। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝছো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, হুবহু যদি এইরকম আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি একটু চেঞ্জ করে দেয় তাহলেও যাতে তোমরা এই অঙ্কটা করতে পারো। এই অঙ্ক করার জন্য এই সূত্রগুলা মানে দরকার, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ করে নিও। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে প্রমাণ করো যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কোট স্কোয়ার টিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার টিটা। এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, আর এই প্রশ্নটা সমাধানের জন্য আমাদের উদ্দীপকও দেওয়া আছে। তো চলো আমরা এই প্রশ্নটাও এখন সমাধান করব। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা সৃজনশীলের খ অথবা গতে আসতে পারে। তো শুরুতেই আমরা দেওয়া আছে দিয়ে লিখব, দেওয়া আছে এম আর এন এর মানটা আমরা লিখে দিব। এম সমান কি কট টিটা প্লাস কস টিটা, এবং এন এর মান কি, এন এর মানটা হচ্ছে কট টিটা মাইনাস কস টিটা, ঠিক আছে? এখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখন আমরা এই মানগুলা বসাবো এবং নর্মাল ক্যালকুলেশন করলেই কিন্তু অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা শুরু করি। দেখো আর এই অঙ্কটা করার জন্য যে সূত্রগুলো লাগবে আমি কিন্তু এখানে লিখে দিব। তোমরা যারা সূত্র জানো তোমরা তো জানো, আর যারা জানো না এগুলা মুখস্থ করে নিও, তাহলে অঙ্কগুলো তোমরা ইজিলি সমাধান করতে পারবে। তো এম এর জায়গায় এম এর মানটা আমরা লিখবো। এম এর মান কি কট মানে কট টিটা প্লাস কস টিটা। এইটা আমি নিয়ে আসি এখানে। এখন এখান থেকে এইটা নিয়ে আসবো, ঠিক আছে? দেখো এখন এম এর মানের উপরে স্কোয়ার প্লাস এন এর মানের উপরও স্কোয়ার। এই সূত্রটা কোন সূত্রের সাথে মিলে? এটাকে যদি এ ধরা হয় আর এইটাকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা আমি এখানে লিখে দিই। দেখো এটা হচ্ছে এই সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা সমান সমান কী লেখা যায়, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা আমাদের কাছে আছে, আমি এখানে শুধু লিখব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ সমান সমান কি, এ সমান 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 কট টিটা আর বি সমান কস টিটা। তাহলে দেখো এখানে হবে 2 এ মানে কট, যেহেতু স্কোয়ার আছে এর উপরে তাহলে কোটের উপর হবে স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে কজ স্কোয়ার টিটা।
আশা করি এই লাইন থেকে এইটা কিভাবে আসছে তোমরা বুঝছো। এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে, টু নির্ণয় করতে হবে, মানে এই সারাটুকু নির্ণয় তো করতে হবে। তো এখানে তো টু আছে, আমরা টু কিন্তু নিয়ে আসছি, বাকি আমাদের এই জিনিসটুকু মিলাতে হবে। তো একটু তোমরা দেখো এটা কিভাবে করা যায়। এখান থেকে আমরা সূত্র ভাঙবো, ঠিক আছে। এখান থেকে কাকে সূত্রে ভাঙতে হবে, এখান থেকে আমরা এই কোটটাকে সূত্রে ভাঙবো। কীভাবে দেখো, কোটের সূত্র যদি আমরা ভাঙি, আমি একটু আগে দেখাইছি এটা কি হয়, এটা হচ্ছে cos স্কোয়ার টিটা বাই সাইন স্কোয়ার টিটা প্লাস এখানে হবে cos স্কোয়ার টিটা। এখানে আমি সূত্রে কিন্তু এই কোটটাকে ভাঙছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি পরবর্তীতে কি করতে পারি, এখান থেকে আমি cos কেন ভাঙলাম, মানে কোটকে কেন ভেঙে আমি cos স্কোয়ার টিটা বাই সাইন স্কোয়ার টিটা লিখছি। তো এইসব কিছুই তোমরা বুঝে যাবা, খালি ক্লাসটা মানে কন্টিনিউ করো। তো এখানে দেখো, এখানে কজও আছে কজও আছে, মানে দুইটা জায়গায় কজ আছে। আমি চাইলে এখান থেকে কজকে কমন নিতে পারি, তাহলে এখান থেকে আমি cos স্কোয়ারটাকে যদি কমন নিয়ে যাই, তাহলে এখানে হবে cos স্কোয়ার। এই কজটাকে কিন্তু আমি এখানে নিয়ে আসছি, তার মানে এখানে কিচ্ছু নাই, মানে 1 আছে, নিচে আছে সাইন স্কোয়ার টিটা। আর এইখানকার কজটাকে তো এখানে নিয়ে আসছি, তার মানে এখানে কিছু নাই, মানে 1 আছে। এতটুকু আশা করি বুঝছো। এখন আসো পরবর্তীতে আমরা কি করা যায় দেখি। দেখো এতটুকু কিন্তু আমি বুঝছি কিভাবে মানে সলভ করতে হবে, এতটুকু আমরা সবাই বুঝছি। তো এখানে নর্মাল হিসাব, এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে 1-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তো ভগ্নাংশের যুগ যেরকম করতে হয় সেম কাজটাই এখানে করব। দেখো এখানে আমি লিখব 2 cos স্কোয়ার টিটা, আর লসাগু যদি নেই তাহলে এখানে পাবো সাইন স্কোয়ার টিটা। সাইন দিয়ে সাইনকে যদি ভাগ করা হয় তাহলে 1 পাওয়া যায়, 1 দিয়ে উপরের 1টাকে গুণ দিলে 1ই প্লাস এই সাইনটা সরাসরি 1-এর সাথে গুণ হবে, কারণ এই নিচে কিছু নাই, 1 আছে। তাহলে এখানে হবে সাইন স্কোয়ার টিটা। এতটুকু আশা করি বুঝছো। এখন দেখো এই জিনিসটা খুবই মানে ইন্টারেস্টিং, এই সারাটার সাথে কিন্তু এই সারাটা গুণে আছে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তো আমি যদি, আমার কিন্তু কোট নিয়ে আসতে হবে, তো কোটের সূত্র আমরা সবাই জানি cos বাই সাইন। cos বাই সাইন যদি আমি লিখি তাহলে কিন্তু এই কোটটাকে পেয়ে যাব, যার কারণে আমি এই 2 যেরকম আছে রাখলাম, cos স্কোয়ার টিটা, এটার নিচে আমি এই সাইনটাকে নিয়ে আসবো, সাইন স্কোয়ার টিটা, আর এখানে আছে 1 প্লাস সাইন স্কোয়ার টিটা। দেখো আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেছে, এখানে কিছুই করি নাই, কারণ এই টোটালটার নিচে কিছু নাই, মানে 1 আছে, এই 1-এর সাথে ধরলাম মনে মনে, আমি এটারে গুণ দিছি। তো গুণ আর এটার সাথে এটা গুণ, আলটিমেটলি গুণই তো, আমি তো আর তো কিচ্ছু করতেছি না, এখানে গুণের রিলেশন, তো জায়গাটারে শুধু চেঞ্জ করলাম। তাহলে এখান থেকে যদি এটা এখানে চলে যায় তো এখানে 1ই থাকবে, তো এটা হবে 1 প্লাস সাইন স্কোয়ার টিটা, ঠিক আছে। তো এখন দেখো cos স্কোয়ার টিটা বাই সাইন স্কোয়ার টিটা সমান কি লেখা যায়, কট টিটা, মানে কট স্কোয়ার টিটা। এখানে হবে 1 প্লাস সাইন স্কোয়ার টিটা। দেখো মিলে গেছে না, মিলে গেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা বলছে প্রমাণ, তাহলে তোমরা লিখে দিবা প্রুভড, ঠিক আছে, সহজ। আচ্ছা, পরবর্তীতে যে প্রশ্নটা আছে দেখো, এইটা কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদেরকে যোজন বিয়োজনের সাহায্যে সমাধান করতে হবে। তো দেখো এটা কিভাবে সমাধান করা যায়। প্রথমে এম আর এন এর মানটা তোমরা লিখে ফেলবা, কি এম এর মান দেওয়া যেটা আছে ওইটা। এখন এই প্রশ্নগুলা তো আমি তোমাদেরকে কস দিয়ে আর কোড দিয়ে দেখাচ্ছি, প্রশ্ন পরীক্ষায় যদি 10 দিয়ে আর সাইন দিয়ে আসে তাহলে সেমই প্রসেসগুলো সেম। উদ্দীপক যদি চেঞ্জ করেও আসে তাহলে প্রসেস যেইগুলো দেখাইতেছি ওই প্রসেসেই তুমি সামনে আগাইও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এম এর মান কি, এম এর মান হচ্ছে কট টিটা প্লাস কস টিটা, এবং এন এর মানটা হচ্ছে কট টিটা মাইনাস কস টিটা। এখন দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এখন এই অঙ্কটা আসলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো প্রমাণ টাইপের তো কিছু নাই, এই দুইটাকেই আমরা মানে ধরে টিটা এর মান নির্ণয় করবো। মানে প্রশ্নটা কি আমি তোমার একটু মানে দেখাই, দেখো এই দুইটা জিনিসকে আমরা সমান ধরে
থিটা এর মানটা নির্ণয় করো। আমাদের কাছে এটাই চাইছে যে m/n ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3/2 মাইনাস রুট ওভার 3 হলে থিটা এর মানটা তুমি নির্ণয় করো, এইটাই প্রশ্ন। তো এই দুইটাকে আমরা সমান ধরে সামনে আগাইতে হবে। তো তুমি প্রদত্ত রাশি দিয়ে চাইলে লিখতে পারো এখানে যে প্রদত্ত রাশি আমি এই কালার দিয়ে লিখলাম, তো আসলে দেখা যাবে না। প্রদত্ত রাশিটা কি m/n ইকুয়াল 2 প্লাস রুট ওভার 3/2 মাইনাস রুট ওভার 3। এখন মানটা বসাও, m এর জায়গায় m এর মান আর n এর জায়গায় n এর মান। m এর মানটা এখান থেকে আমি কপি করে নিয়ে আসি, দেখো এটা হচ্ছে m আর এইটা হচ্ছে n, ঠিক আছে। দেখো পরবর্তীতে আমি কি করব, এই মানটা যেরকম আছে 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3 লিখলাম। ওকে, এর পরবর্তীতেই আমাদের মেইন কাজ যোজন বিয়োজন। এখানে তুমি যোজন বিয়োজনও করতে পারো, চাইলে বিয়োজন যোজনও করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে, এখানে তোমার ইচ্ছা। তো এরকম প্রশ্ন দেখলে তুমি যোজন বিয়োজনের সামনে আগাওয়া, ঠিক আছে, অথবা বিয়োজন যোজন, যেইটা আর কি অঙ্কের জন্য ইজি হয়। আর দুইটার মধ্য থেকে যে কোনো একটা দিয়ে করলে কিন্তু আনসার মিলবে, কোনো সমস্যা নেই। তো যোজন বিয়োজনটা একটু বুঝো কীভাবে করতে হয়। যোজন বিয়োজন করার একদম সহজ নিয়মটা হচ্ছে যে উপরের যেই মানটা আছে ওইটারে তুমি উপরে একবার লিখবা, আবার সেম মানটাকে তুমি নিচে আবার লিখবা। দেখো আমি উপরের মানটাকে উপরেও লিখব, আবার উপরের মানটাকে আমি নিচে লিখলাম। উপরেরটাকে এখানে উপরে যাই থাকুক না কেন উপরে একবার নিচে একবার, যেহেতু আমি যোজন বিয়োজন করতেছি তাই উপরে হবে যোগ আর নিচে হবে বিয়োগ। আর আমি যদি বিয়োজন যোজন করতাম তাহলে উপরে হতো বিয়োগ, নিচে হতো যোগ, ঠিক আছে। এখন কি করবা, এই নিচের যে মানটা আছে ওইটার একবার উপরে একবার নিচে, শেষ। এইটাই হচ্ছে যোজন বিয়োজনের মানে কনসেপ্ট, এইভাবেই যোজন বিয়োজন করতে হয়। তো এই নিচেরটাকে লিখো, যেহেতু প্লাস আছে এইটা হুবহু বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। তো এটারে আমি এখান থেকে নিয়ে আসি, এই দেখো। আচ্ছা পরবর্তীতে একটু কিন্তু চেঞ্জ আছে, যেহেতু মাইনাস আছে, আমরা জানি মাইনাস থাকলে মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এইটার আগে কিন্তু মাইনাস, এই সারাটার আগে এই সারাটা তো আমার নিচে লিখতে হবে, যেহেতু এই সারাটার সামনে এটা মাইনাস আছে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটার চিহ্ন আছে প্লাস হয়ে যাবে মাইনাস, দেখো মাইনাস হয়েই গেছে কট থিটা, আর এইটার আগে আছে মাইনাস, এইটা হয়ে যাবে প্লাস কস থিটা। আশা করি বুঝছো। যারা এই জায়গাটুকু বুঝো নাই তোমরা এইটা দিয়ে বোঝার ট্রাই করো কীরকম হয়। এটা একটু মানে হিজিবিজি মনে হইতে পারে, তো এইটা দিয়ে কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করে নাও। এটা হচ্ছে 2 প্লাস রুট ওভার 3, এটা কিন্তু উপরে আছে, এটাকে একবার উপরে, তারপর সেম জিনিসটাকে আবার নিচে, উপরে দিব যোগ, নিচে দিব বিয়োগ। এখন এই নিচেরটাকে উপরে লিখব, আবার এই নিচেরটাকে আমি নিচেও লিখবো। যেহেতু প্লাস আছে এর জন্য কোনো চেঞ্জ নাই, আর মাইনাস থাকার কারণে চেঞ্জ হয়ে যাবে, প্লাস 2টা হয়ে যাবে -2, এই দেখো -2, আর -3টা হয়ে যাবে +3 প্লাস রুট ওভার 3। আশা করি বুঝছো। এখন তুমি জাস্ট কাটা মানে মিল যেগুলো প্লাস মাইনাস আছে কাটা দাও, প্লাস কস থিটা মাইনাস কস থিটার সাথে কাটা, প্লাস কট থিটা মাইনাস কট থিটার সাথে কাটা। এখান থেকে প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3 +2 -2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো পরবর্তীতে শেষ, অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেল। এখন এই দেখো এখানে কি বাকি থাকে, এখানে একটা কট থিটা আর আরেকটি কট থিটা, মানে 2 কট থিটা। এখান থেকে লেখা যায় যে 2 কট থিটা, আর নিচে কি আছে কস থিটা কস থিটা, প্লাসে প্লাসে যেহেতু প্লাস হয় তার মানে এখান থেকে 2 কস থিটা ইকুয়াল, এই দেখো 2 আর 2 আমি যদি যোগ করি প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে হবে 4 আর প্লাস √3 প্লাস √3, তার মানে এখানে হবে 2 √3। দেখো খুবই সহজ, এখানে 2 আর 2 কিন্তু কাটা, এখানে এই 2 দিয়ে যদি এই 4টারে কাটি তাহলে এখানে পাওয়া যাবে 2, আর এখানে
1, তো 1 দিয়ে গুণ দিলে √3 আসে। দেখো এখানে কি আছে, cot θ বাই cos θ। এই জিনিসটাই আমি এখানে লিখবো যে cot θ বাই cos θ, আর এখানে হবে 2√3। এতটুকু আমি মানে অঙ্কে আমারে এতটুকু নিয়ে আসছে, অঙ্কে যেরকম মানে আমি আগাইছি আমারে এতটুকুতে নিয়ে আসছে। এখন আমি একটু প্রশ্ন দিয়ে তাকাই, আমাকে কি নির্ণয় করতে হবে? এখান থেকে θ এর মানটা কিন্তু নির্ণয় করতে হবে। তো θ এর মান যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এখান থেকে যেহেতু দুইটা আছে, একটা হচ্ছে cot θ, একটা হচ্ছে cos θ, এই দুইটাকে মানে সূত্রে নিয়ে আমি একটা অনুপাত বানাবো। ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে এগুলা থেকে একটায় কনভার্ট করব, তাহলেই কিন্তু আমি θ এর মানটা পেয়ে যাব। তো দেখো এই cosটাকে কিন্তু যদি আমি ভাঙি তাহলে সূত্র পাওয়া যায় 1/sec cos θ এর সূত্র যদি আমি ভাঙি, আর cot θ কে যদি আমি ভাঙি তাহলে পাওয়া যায় cos θ বাই sin θ। তো এখান থেকে আমি আসলে কোটটাকেই ভাঙবো, এইটাকে মানে বাংলে হচ্ছে না, কারণ আরেকটা মান চলে আসে, এটা sec চলে আসে, তো মিলতেছে না আর কি। এখানে যদি এইটারে ভাঙি তাহলে আমি কি পাই সূত্রটা একটু দেখো। কোটরে যদি আমি ভাঙি তাহলে কোটের সূত্রটা হচ্ছে cot θ = cos θ বাই sin θ। তো এই সূত্র দিয়ে কিন্তু ভাঙবো। দেখো এখানে কি হয়, এখানে হবে হচ্ছে cos θ বাই sin θ, আর নিচে আছে হচ্ছে মানে cos θ ইকুয়াল 2√3। এখন এইটা একটা ভগ্নাংশ, এইটার নিচে কিছু নেই মানে 1 আছে, এইটার একটা ভগ্নাংশ, তো দুইটা ভগ্নাংশ ভাগে আছে, আমাদেরকে এখন গুণে নিয়ে হিসাব করব। তাহলে প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে কোনো চেঞ্জ না করে আমি লিখে দিব sin θ, আর এই ভগ্নাংশটা মানে চেঞ্জ হয়ে উপরে চলে আসবে 1, নিচের 1টা উপরে, আর উপরের cos θটা নিচে চলে আসবে, তাহলে এটা হবে cos θ 2√3। দেখো এখন এই cos আর cos কিন্তু মানে কাটা চলে যায়, cos θ আর cos θ কাটা চলে যায়, তাহলে এখানে আছে 1, এখানে আছে sin, আর আমরা জানি 1/sin সমান কি লেখা যায়, 1/sin সমান 1/sin θ সমান সমান লেখা যায় cosec θ। তো এইটার জায়গায় আমি কি লিখতে পারি, cosec θ। এখন দেখো cosec θ কত এর মান 2/√3। আমি এই জিনিসটাকে একটু ছোটো করি, তাহলে মানে আমাদের এই প্রশ্নটা কিন্তু সুন্দরভাবে সমাধান করা যাবে। দেখো এখান থেকে 1/sin θ থাকে, আর এখানে থাকে হচ্ছে 2/√3। তো এটা সমান সমান লেখা যায় cosec θ ইকুয়াল 2/√3। আচ্ছা তোমরাই বলো cosec θ কত এর মান, 2/√3। এটার মান হচ্ছে 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি মান 2/√3। তাহলে এখানে কি লেখা যায় যে cosec θ ইকুয়াল cosec 60 ডিগ্রি। দুই পাশ থেকে আমি যদি cosec cosec কাটা দিয়ে দেই তাহলে θ সমান সমান কত পাওয়া যায়, θ সমান সমান 60 ডিগ্রি পাওয়া যায়। আশা করি তোমরা সবাই বুঝছো। প্রশ্নটা কিন্তু সহজ প্লাস খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা আসলেই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে θ এর মানটা চলে আসে 60 ডিগ্রি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। ওকে, এখন আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করব। দেখো পরবর্তীতে কি বলছে যে cosec θ প্লাস m+n/2 ইকুয়াল a হলে প্রমাণ করো যে cos θ ইকুয়াল a² - 1/a² + 1। তো এখানে m+n কে নির্ণয় করতে হবে। তো আমরা m+n হয়তো একটা প্রশ্নে নির্ণয় করছিলাম, এটা একটু দেখি। তো
দেখো এম প্লাস এন যদি আমি এখান থেকে নির্ণয় করতে চাই তাহলে কি পাওয়া যায়, 2 cot থিটা, এখান থেকে 2 cot থিটা পাওয়া যায়। এটা একটু মনে রাখো, হ্যাঁ, এম প্লাস এন ইকুয়াল 2 cot থিটা। তো আমি তোমাদের যেহেতু দেখাইছি আর না দেখাই তোমরা মানে পারবা আশা করি, হ্যাঁ। তো এই জিনিসটা বুঝছো কীভাবে হয় আগে আমি বুঝাইছি। এখন দেখো আমি দেওয়া আছে দিয়েই অঙ্কটা শুরু করি। দেওয়া আছে এম আর এন এর মান তোমরা লিখবা। এই প্রশ্নটা একটু মানে সমাধানটা বড় হবে, আমি এম আর এন এর মানটা না লিখি। তোমরা যখন এই প্রশ্নটা সমাধান করবা এম এর মান আর এন এর মান প্রথমে নির্ণয় করবা, তারপর এম প্লাস এন এর মানটাকেও নির্ণয় করে নিও। যদি পরীক্ষায় এইটা আসে তাহলে এগুলো আগে নির্ণয় করে নিও। আমি যেহেতু এম প্লাস এন আগে একবার তোমাদেরকে দেখাইছি কীভাবে হবে, এজন্য আর না করলাম, ঠিক আছে। তো এখানে কি হবে দেখো, আমি যদি শুরু করি কি লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তোমরা কিন্তু মাস্ট এম এন লিখবা প্লাস এম আর এন এর মানটাও নির্ণয় করবা। তো এখানে আছে কোসেক থিটা প্লাস, আমি যদি এই মানটা বসাই এখানে কি আসি মানে কি মান আসছিল, 2 cot থিটা, 2 cot থিটা নিচে আছে 2 ইকুয়াল 1। এই 2 আর এই 2 কিন্তু কাটা চলে যায়, দেখো 2 আর 2 কিন্তু কাটা, ঠিক আছে, 2 আর 2 বাদ। ওকে, তাহলে কি থাকে তোমরা সবাই বুঝতে পারছো, এখানে থাকতেছে হচ্ছে কোসেক থিটা প্লাস cot থিটা ইকুয়াল এ। ওকে, এখন দেখো প্রশ্নটাতে মানে এই জিনিসটা একটু বুঝতে হবে। এখানে আছে এ স্কোয়ার মাইনাস 1 আর এ স্কোয়ার প্লাস 1। এই জিনিসটা থেকে আমাদের এইটাই কিন্তু প্রমাণ করতে হবে। তো কোনো না কোনোভাবে কিন্তু স্কোয়ারটা আনতে হবে, না হলে কিন্তু মানে মিলানো যাবে না। তো কীভাবে স্কোয়ার আনা যায়, তো আমরা করি দেখি কীভাবে স্কোয়ার আনা যায়। তোমরা দেখো জাস্ট সূত্র, ত্রিকোণমিতির অঙ্কগুলা তুমি মানে খুবই সহজ অঙ্ক, শুধু সূত্রগুলো জানা থাকলেই হলো। তো এখান থেকে আমার কোসেকের সূত্রটা জানতে হবে। কোসেক থিটার সূত্র হচ্ছে আমরা সবাই জানি 1/sin। তো এখানে কোসেকের জায়গায় লিখে দিব 1/sin। এটা সূত্র সরাসরি লিখছি, যার কারণে আমি আর সাইড নোটে তোমাদেরকে সূত্রটা মানে লিখে দেখাইলাম না। তো এটা সরাসরি সূত্র, কোসেক থিটা ইকুয়াল 1/sin থিটা প্লাস, এখন কট থিটার সূত্র আমি অনেকবার দেখাইছি, এটা হবে cos থিটা বাই sin থিটা। আশা করি যাদের মনে নাই তোমাদের মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ। এখন দেখো এখান থেকে কী করা যায়, যেহেতু দুইটা ভগ্নাংশ আছে তাহলে ভগ্নাংশ যখনই দুইটা থাকবে যোগ আকারে বা বিয়োগ আকারে, তখন ভগ্নাংশের যোগ বিয়োগটাই করতে হবে। তো ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে, লসাগু নিয়োগ। sin থিটা লসাগু হবে sin থিটা দিয়ে sin থিটাকে ভাগ দিলে পাওয়া যায় 1, এই 1 দিয়ে উপরের 1টারে গুণ দিলে পাওয়া যাবে 1 প্লাস sin আর sin সেম 1, তাহলে এখানে হবে cos থিটা। এখন দেখো এখানে আছে কিন্তু এ। এখন আমরা কি করতে পারি, আমাদের কিন্তু এর উপরে স্কোয়ার লাগবে। এর উপরে যদি স্কোয়ার আনতে চাই তাহলে আমি এখানে উভয় পক্ষে স্কোয়ার করে দিতে পারি। উভয় পক্ষে স্কোয়ার করে দিলে আসলে কোনো প্রবলেম হবে না, যার কারণে আমি এখানে উভয় পক্ষে স্কোয়ার করে দেব। এইটার উপরেও স্কোয়ার হবে, আবার এই এর উপরেও কিন্তু স্কোয়ার হবে, ঠিক আছে। এখানে তোমরা সাইড নোটে লিখে দিও যে উভয় পক্ষে, সাইড নোট দিবা, আমি আর না লিখি, তোমরা সাইড নোট দিবা যে উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে বর্গ করলাম, এই বর্গটা কিন্তু উপরেরটার উপরেও স্কোয়ার আছে, আবার নিচেরটার উপরেও স্কোয়ার আছে। তো এই জিনিসটা আমি পরবর্তী লাইনে লিখবো যে কীভাবে, দেখো 1 প্লাস cos থিটা তার উপরে স্কোয়ার, আবার sin স্কোয়ার থিটা তার উপরও, মানে sin স্কোয়ারের উপরও মানে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার দিছি এখানে, তো এর উপরে স্কোয়ার আসি। দেখো পরবর্তীতে কি করব, দেখো 1 প্লাস cos স্কোয়ার থিটা, এইটারে যদি মানে সূত্রে মানে ভাঙ্গি তাহলে কি পাওয়া যায়, না এটাতে তো সূত্র আসলে করা যাবে না। তো এইটা যেহেতু দুইবার আছে, 1 প্লাস cos স্কোয়ার থিটার উপর স্কোয়ার, তার মানে এই সেম জিনিসটা কিন্তু দুইবার আছে। তো এই জিনিসটাকে আমরা এখানে লিখব। দেখো এখানে সূত্র হইতো যদি মাইনাস থাকতো আর কি, তো মাইনাস তো নাই, যার কারণে এই জিনিসটা দুইবার আছে। স্কোয়ার মানে দেখো এ স্কোয়ার, এই কথাটার মানে হচ্ছে এ ইন্টু এ থাকলেই আমি কিন্তু এ স্কোয়ার লিখতে পারবো। ঠিক এইভাবে এখানে 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা আছে, যার কারণে আমি
স্কোয়ার লিখতে পারছি। তো এই জিনিসটারে এখন উল্টিয়ে মানে চেঞ্জ করে এইভাবে লিখবো আর কি। তো এখানে যদি আমি লিখি 1 প্লাস cos থিটা সেম আবার 1 প্লাস cos থিটা, আশা করি বুঝছো। আর এই সাইন স্কোয়ার থিটার সূত্রটা কি দেখো, এটা মুছে দিই। সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। সূত্রগুলো মুখস্থ করতে হবে, কিন্তু সূত্র ছাড়া ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করা কঠিন। এটাই হচ্ছে সূত্র। ওকে, তাহলে এখানে হবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা আর এখানে হবে a স্কোয়ার। এখন দেখো এটা জাতীয় সূত্র, এ 1-এর উপর স্কোয়ার দিলে যা, না দিলেও কিন্তু তা। তার মানে আমি এখানে চিন্তা করতে পারি 1-এর উপর স্কোয়ার আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। উপরেরটা যেরকম আছে লিখে দিব 1 প্লাস cos থিটা। দেখো এখানে সূত্র যদি করি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি পাওয়া যায়, a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে চলে আসে a স্কোয়ার। তো দেখো এখান থেকে সমান সমান 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কিন্তু কাটা চলে যায়। তো আমি কাটা দিয়ে দিই। দেখো তো আলটিমেটলি এখানে কি থাকে, দেখো একটু এখানে থাকে হলো এখানে থাকতেছে 1 প্লাস cos থিটা এবং 1 মাইনাস cos থিটা ইকুয়াল a স্কোয়ার। এখন খেয়াল করে দেখো এখানে মাইনাস আছে আবার নিচে আছে প্লাস। আমরা তো আগের অঙ্কটাই কিন্তু যোজন বিয়োজন তোমাদেরকে শিখাইছি। যোজন বিয়োজন কেমনে করতে হয়, যোজন বিয়োজন করলে উপরে প্লাস নিচে মাইনাস চলে আসে। তো এই কাজটাও কিন্তু আমি চাইলে এখানে করতে পারি। এটা হবে বিয়োজন যোজন। আগের ম্যাথটাতে আমরা করছি যোজন বিয়োজন, মানে যোজন বিয়োজন করলে উপরে প্লাস নিচে মাইনাস, আর বিয়োজন যোজন করলে উপরে মাইনাস নিচে প্লাস। তো এখন এই কাজটাই আমরা এখন করব। এখানে কি করব, বিয়োজন যোজন। দেখো কিভাবে করে বিয়োজন যোজন, খুবই সিম্পল আগের মতোই। এই উপরেরটাকে আমি উপরেও লিখবো আবার নিচেও লিখবো 1 প্লাস cos থিটা, নিচেও আবার লিখবো 1 প্লাস cos থিটা। এখন যেহেতু বিয়োজন যোজন করতেছি উপরে দিব বিয়োগ, নিচে দিব যোগ, ঠিক আছে। এখন এই নিচের মানটারে উপরেও লিখবো আবার নিচেও লিখবো। যেহেতু মাইনাস আছে চেঞ্জ হয়ে যাবে, প্লাস 1 আছে এটা হবে মাইনাস 1, আর মাইনাস cos আছে এটা হবে প্লাস cos থিটা। এখন দেখো যেহেতু প্লাস আছে হুবহু যেরকম আছে ঠিক ওই রকমই মানে বসে যাবে 1 মাইনাস cos থিটা। এখন এইটা এই এর নিচে কিছু নাই মানে 1 আছে। তো আমি কিভাবে লিখবো, দেখো এই উপরেরটাকে উপরে আবার উপরেরটাকে নিচে, উপরে দিব বিয়োগ নিচে দিব যোগ। এই নিচেরটাকে একবার লিখবো উপরে, নিচের 1টাকে একবার লিখবো নিচে, ঠিক আছে। এই তো অঙ্কটা কিন্তু মানে মিলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই জিনিসটা কিন্তু আনতে হবে। দেখো নিয়ে আসছি। এখন এখান থেকে কি কাটা চলে যায় দেখো তো, এখান থেকে আমি প্লাস 1 মাইনাস 1 কাটা দিতে পারি, এখান থেকে প্লাস cos মাইনাস cos কাটা দিতে পারি। তাহলে কি বাকি থাকে, এখান থেকে বাকি থাকে হলো দেখো cos থিটা একটা, এখানে cos থিটা একটা, তার মানে এখানে 2 cos থিটা। তো এখানে লিখবো 2 cos থিটা আর নিচে আছে 1 প্লাস 1 তার মানে 2 ইকুয়াল a স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1। এই 2 আর 2 কিন্তু কাটা চলে যায়। তো 2 আর 2 কাটা। আচ্ছা আমি একটা কাজ করি, এই পেনটাকে লাল করে দিই, এইটাকে এইটা, তাহলে আর ওকে। এখন দেখো তো এখান থেকে কি পাওয়া যায়, দেখো cos থিটা ইকুয়াল a স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1। দেখো এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে।
তো প্রমাণিত, ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত হলো। এটা না দিয়ে সরি, এইটা কিন্তু প্রমাণিত। cos θ ইকুয়াল a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। সরি, আমি একটু পানি খাই। শেষ। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। হ্যাঁ, এটা প্রমাণিত, তো প্রুভড লিখে দিবা। হ্যাঁ, PRO। শেষ। দেখো, এরই মাধ্যমে কিন্তু আমাদের টাইপ 1-এর যে 6টা প্রবলেম আসছিল এইগুলা কিন্তু সমাধান করা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝছো এই 6টা অঙ্ক, 1 2 3 4 5 আর এখন যেটা করলাম 6। আশা করি এগুলো বুঝছো। এখন কিন্তু আমরা টাইপ 2-তে চলে যাব, ঠিক আছে। এখন টাইপ 2 থেকে আমাদেরকে যদি 7টা প্রশ্ন সমাধান করে ফেলি তাহলে এই চ্যাপ্টারটাই আমাদের শেষ। সবগুলা কনসেপ্ট আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। তো দেখো, আমরা শুরু করি। প্রথম প্রশ্নগুলো একটু ক টাইপের, মানে ক মার্কে আসার জন্য, 2 মার্কে আসার জন্য যেরকম সহজ প্রশ্ন থাকে ওই রকম। তারপর আস্তে আস্তে খ এবং গ এর জন্য যা লাগে এগুলো আসবে। তো টাইপ 2 এর প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি এবং তোমাকে নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়াই। খুবই সহজ। এক্স প্লাস ওয়াই, এক্সের মান কি দেখো, এক্সের মানটা কিন্তু দেওয়া আছে সাইন থিটা আর ওয়াই এর মানটা দেওয়া আছে কস থিটা। এখন তোমার এই জিনিসটা নির্ণয় করতে হবে। তো তুমি লিখবা সুন্দর করে, দেওয়া আছে, এটা কতে আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, যেখানেই আসুক তুমি কিন্তু আনসার করতে পারবো। হ্যাঁ, এটা হবে এক্স ইকুয়াল সাইন থিটা আর ওয়াই ইকুয়াল কস থিটা। এখন দেখো, আমাকে নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়াই। তাহলে প্রথমে করব এক্স প্লাস ওয়াই। তো এক্সের মান কি, খুবই সহজ, সাইন থিটা, প্লাস ওয়াইয়ের মান কি, কস থিটা। আসলে এই প্রশ্নটা তো সহজই। থিটার মানটা 45, তো এখানে বসাই দিই। তাহলে সাইন 45। এখানে একটা মজার বিষয়, সাইন 45 ডিগ্রির মান যা, কস 45 ডিগ্রির মানটাও কিন্তু সেম। দেখো, এখানে হবে 45। কেন 45? কারণ থিটার মান কিন্তু এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, যার কারণে আমি থিটার জায়গায় 45 ডিগ্রি লিখে ফেলছি। এখন দেখো, এই সাইন 45 ডিগ্রির মান আমরা সবাই জানি কত, 1/√2। 1/√2 প্লাস 1/√2। এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে তোমরা সমাধান করে নিও, তাহলে এটা সমান সমান কি পাবা, যে √2। এটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে নিও, ঠিক আছে। এটাই হচ্ছে আনসার। ক্যালকুলেটরে দিলেই কিন্তু √2 চলে আসবে। দেখো, পরবর্তী প্রশ্নটা দেখে তুমি ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ, খুবই সহজ। দেখো কি বলছে, যে দেখাও যে এক্স বাই ওয়াই √1 - x স্কোয়ার ইকুয়াল এক্স। কিচ্ছু কিন্তু মানে দেওয়া নাই, শুধু এগুলা দেওয়া আছে, বাট উপরে কিন্তু দেওয়া আছে। এই জিনিসটা তোমার কিন্তু খেয়াল রাখতেই হবে যে এক্স সমান সাইন থিটা আর ওয়াই সমান কস থিটা। তো দেওয়া আছে দিয়ে সাইন আর কোজের মানটা লিখবা, তারপরে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। দেখো, তুমি দেওয়া আছে দিয়ে এক্সের মান ওয়াই এর মান লিখবা, তারপর কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখবা। আমি আর না লিখি, এটা হচ্ছে এক্স বাই ওয়াই √1 - x স্কোয়ার। এটা সমান আমার এক্স নির্ণয় করতে হবে। এক্স মানে কি, এক্স মানে সাইন থিটা। তো দেখো, এক্সের জায়গায় আমি কি লিখবো, এক্সের জায়গায় লিখবো সাইন থিটা আর ওয়াইয়ের জায়গায় লিখবো কস থিটা। তারপর √1 - এই এক্সের জায়গায় লিখবো সাইন স্কোয়ার থিটা। তো আমরা সবাই জানি 1 - সাইন স্কোয়ার থিটা সমান কি লিখা যায়, 1 - সাইন স্কোয়ার থিটা সমান সমান লিখা যায় কস স্কোয়ার। আচ্ছা, একটা মিনিট, আমি ওইটা লিখি আগে। দেখো, এটা সমান কি লেখা যায়, 1 - সাইন স্কোয়ার থিটা সমান লেখা যায় যে কস স্কোয়ার থিটা। তো এখানে আমি লিখলাম কস স্কোয়ার থিটা, আর এই রুট আর স্কোয়ার কিন্তু কাটা চলে যায়। তো খুবই ইন্টারেস্টিং না? দেখো, আমি যদি এটা একটু কাটে দেখাই তোমাদের, এই দেখো, তো লাল কালার দিলাম না আগে, এইটা কাটা, রুট স্কোয়ারে কাটা। তো সুন্দর বুঝছো, এটা বেশ সুন্দর লাগবে। আমি দেখো, রুট স্কোয়ারে কিন্তু কাটা, তাহলে এখানে কি থাকে,
এখানে থাকে হলো সাইন থিটা বাই কস থিটা, আর এখানে শুধু থাকবে কস থিটা। এই কস থিটা আর এই কস থিটা কিন্তু কাটা চলে যায়, ঠিক আছে। তাহলে শুধু এখানে বাকি থাকে সাইন থিটা, এখানে শুধু বাকি থাকে সাইন থিটা। আর এই সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান সমান কিন্তু এক্স লেখা যায়। তো এটা একটু মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ। নর্মালি দেখে একটু কঠিন মনে হয়েছিল, আসলে কঠিন না, এটা খুবই সহজ। তো এইটা সমান সাইন থিটা সমান সমান কি লেখা যায়? সাইন থিটা সমান সমান এক্স লেখা যায়। শেষ। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড, হ্যাঁ। ওকে, পরবর্তী প্রশ্নটা কি দেখো, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। থিটা এর মান নির্ণয় করে একটা সমীকরণের মতো দেয়া থাকবে, এটা থেকে তুমি থিটা এর মান নির্ণয় করো। এখানে শর্ত বলছে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ এই জিনিসটা তো তোমরা সবাই জানো, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে থিটা আমরা নির্ণয় করব, এইটা 90 ডিগ্রি এর চেয়ে ছোট হতে হবে। যদি 90 ডিগ্রিও আসে তাহলে কিন্তু হবে না। 90 ডিগ্রির একটা স্পেশাল নাম আছে সমকোণ। 90 ডিগ্রির চেয়ে বড় হলে সেটা স্থূলকোণ, 90 ডিগ্রির ছোট হলেই তাকে সূক্ষ্মকোণ বলে, আদারওয়াইজ এটা সূক্ষ্মকোণ হবে না, ঠিক আছে। তো চলো আমরা অঙ্কটাকে শুরু করি। তো অঙ্কটা শুরু করার আগে আমাদেরকে এক্স আর ওয়াই এর মান কিন্তু দেওয়া আছে, দিয়ে লিখতে হবে। আমি না লিখি, ঠিক আছে। এখানে তো দেওয়া আছে, আমি একটু হাইলাইট করে দিই। এই দেখো, তোমরা কিন্তু খাতায় লিখবা, দেওয়া আছে এক্স সমান সমান সাইন থিটা, ওয়াই সমান সমান কস থিটা। প্রদত্ত রাশিটা কি, এখান থেকে আমি শুরু করি। প্রদত্ত রাশিটা হচ্ছে 2y স্কোয়ার প্লাস 3x ইকুয়াল 3। এখন তুমি এই মানটা বসাও, এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান। তো ওয়াই সমান কি লেখা যায়? কস। তাহলে ওয়াই এর জায়গায় আমরা লিখব কস থিটা। যেহেতু ওয়াই এর উপর স্কোয়ার, তার মানে কজের উপরও স্কোয়ার আসবে, প্লাস 3। এক্স এর মান কি? সাইন থিটা। এখানে হবে 3 সাইন থিটা ইকুয়াল 3। তো এই জিনিসটাকে সমাধান করে আমাদেরকে শুধু থিটা এর মানটা নিয়ে আসতে হবে। তো অঙ্কটা খুবই সহজ, দেখো আমি কিভাবে করি, তুমি জাস্ট দেখো, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে, এরকম টাইপের প্রশ্নে এসব কিছুকে এক পাশে নিয়ে আসবো, আর এই জায়গায় জিরো নিয়ে আসবো, আর সবগুলোকে এক সাইডে করব। তাহলে এখানে হবে কস স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান সমান 0। এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, দেখো মাইনাস 0। এখন এই অঙ্ক, এরকম টাইপের অঙ্ক যখন থিটা এর মান নির্ণয় করার জন্য বলবে, তুমি মাথার ভিতরে ফিক্সড করে নিবা, হয় আমি এখানকার দুইটা জিনিসকে দুইটা ডিফারেন্ট অনুপাত দেওয়া থাকবে, সাইন কোস টেন কোস সেক কোসেক, এগুলার ভিতর থেকে। তো তুমি এগুলারে সমান করবা, হয় এই কোসটাকে সাইন বানাবা অথবা এই সাইনটাকে কস বানাবা। তোমার জন্য কোনটা করা সহজ? যেহেতু কস স্কোয়ার থিটা আছে, আমরা কস স্কোয়ার থিটার সরাসরি সূত্র জানি, কস স্কোয়ার থিটার সরাসরি সূত্র আমরা জানি, এটা কিন্তু সাইন রিলেটেড। দেখো কি, কস স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমাদের টার্গেট কি? টার্গেটটা হচ্ছে যাই থাকুক না কেন এক জাত বানানো। তো এখানে আছে কস আর সাইন, তো আমরা টার্গেট এটাই করলাম যে এই কসটাকে সাইনে রূপান্তরিত করব। তো চলো আমরা অঙ্কটা করি। সাইনে রূপান্তরিত করব কিভাবে? এই সূত্রটা দিয়ে সাইনে রূপান্তরিত হবে, এই সূত্র দিয়ে। আমি লিখবো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম অঙ্কে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সমান বানাবা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখানে 0, 3 সাইন থিটা মাইনাস 3 সমান সমান 0। এখন দেখো এই 2টা কিন্তু এই টোটালটার সাথে গুণে আছে, তো গুণ দেও। এখানে হবে 2 দিয়ে 1কে গুণ দিলে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 সমান সমান 0। আশা করি বুঝছো। এখন দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা একটু তোমাদের মনে করতে হবে। দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা কি আসছিল? দেখো এইরকম আসছিল, দেখো আমি একটা
ব্ল্যাঙ্ক পেজ নেই, না ব্ল্যাঙ্ক পেজ না নিয়ে এখানেই দেখাই। এটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, ঠিক আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। তো এটা কেন আমি লিখলাম, এটা থেকে তুমি এই জিনিসটাই বুঝবা যে প্রথমে আমরা দ্বিঘাত বা সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদটা আছে ওইটাকে লিখব, পরবর্তীতে মানে পাওয়ার যেটার কম আছে, ধরো প্রথমে তো 2 আছে এটা লিখব, তারপরে শুধু সাইন, এই সাইনটাকে লিখব, পরবর্তীতে ধ্রুবক সংখ্যা সি, ধ্রুবক সংখ্যা যা থাকবে তা লিখব, ঠিক আছে, বুঝছো? মানে এই সমীকরণের ফরম্যাটে আর কি সাজাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা এই ফরম্যাটটার মতো করে সাজাই। তো দেখো এখানে +2 আর -3, তো এটা যদি আমি মানে ক্যালকুলেশন করি তাহলে এখানে কি চলে আসে, দেখো আমি স্টেপ বাই স্টেপ করি। প্রথমে হবে -2 সাইন স্কোয়ার থিটা, কেন এইভাবে লিখতেছি, আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে নেওয়ার জন্য, প্লাস এখানে হবে +3 সাইন থিটা, আর প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস তো এখানে হবে -1 = 0। এখন আদর্শ সমীকরণের ফরম্যাটে কিন্তু প্রথমে মাইনাস নাই, প্লাস আছে, তো এই জিনিসটাকেও কিন্তু প্লাস করতে হবে। কিভাবে করা যায়, এখানে যেহেতু 0 আছে তাহলে উভয় পক্ষে আমি মাইনাস দিয়ে গুণ দিতে পারি। উভয় পক্ষকে যদি আমি মাইনাস দিয়ে গুণ দিই তাহলে কি চলে আসে, দেখো এখানে হবে 2 সাইন, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, এটা দিয়ে মানে মাইনাস দিয়ে গুণ দিলে প্লাসে মাইনাসে -3 সাইন থিটা, আর এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস = 0, ঠিক আছে। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা পরবর্তীতে কি করা যায়, দেখো আমি কি করব এখানে, এখন এই যে দ্বিঘাত সমীকরণ এইটারে আমি সমাধান করব, কিভাবে করে, উৎপাদকের বিশ্লেষণ। তো তুমি একটু মনোযোগ দাও, এখানে আমি একটু দেখাই। দেখো এই যে 2 আছে, এই 2টাকে একদম ধ্রুবক সংখ্যার সাথে গুণ দিতে হবে। প্রথমত এখানে যা থাকবে তা দিয়ে তুমি এই ধ্রুবক সংখ্যাটাকে গুণ দাও, তাহলে 1 দিয়ে 2 রে গুণ দিলে পাওয়া যায় 2। এখানে আছে কিন্তু 1, বাট তুমি চিন্তা করবা এখানে এখন আছে কত, 2। তো এখানে 2 আছে, কেন 2 হলো, এই 2 এইটার সাথে গুণ হয়েছে, তাহলে 2। এখন তুমি এই মিডিলের সংখ্যা মানে মিডিলে যা থাকবে এইটাকে টার্গেট করো। এখানে কি আছে, -3 সাইন থিটা, -3 জাস্ট এটা দেখো 3 সাইন থিটা আছে। এখন তোমার কাছে এখানে আছে 2 আর এখানে আছে 3, তুমি এই 2টাকে এমনভাবে মানে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙো, এই 3টাকে আর কি 3 সাইন থিটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙো যে দুইটা সংখ্যার গুণফল হবে 2 এবং যোগ অথবা বিয়োগ করলে হবে 3। আশা করি বুঝছো, মানে এই 3টাকে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙো যে দুইটা সংখ্যার গুণফল হবে 2 এবং যে দুইটা সংখ্যার যোগফল অথবা বিয়োগফল হবে 3। তো আমরা সবাই জানি 2 আর 1 যদি গুণ দিই তাহলে পাওয়া যায় 2, আর 2 আর 1কে যদি যোগ করি তাহলে 3 পাওয়া যায়। তো এই জিনিসটা কীভাবে ভাঙবো বা মিডিল টার্ম কীভাবে করে আশা করি তোমরা জানো, আর যারা বুঝতেছো না আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনো তাহলেই বুঝে যাবো। তো দেখো এখান থেকে কী লেখা যায়, 2 সাইন স্কোয়ার থিটা যেমনি আছে অমনি থাকবে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস, এখানে এইটারে কীভাবে ভাঙছিলাম, এটাকে 2 আর 1 দিয়ে ভাঙছিলাম, 2 আর 1 গুণ করলে হয় 2, 2 আর 1 যোগ করলে হয় 3। তো এখানে যেহেতু 3 আগে মাইনাস আছে তো এখানে 2 এইটার আগে হবে মাইনাস, সরি এখানে হবে আবার মাইনাস সাইন থিটা, ঠিক আছে। কেন মাইনাস 2টার আগেই হলো, কারণ মাইনাসে মাইনাসে মিলিয়ে তো হয় প্লাস, 2 আর 1 হচ্ছে 3, আর বড়টার চিহ্ন যেহেতু মাইনাস তো আনসারের চিহ্নটাও মাইনাস, ঠিক আছে। আশা করি বুঝছো, প্লাস এখানে হবে 1, ঠিক আছে। দেখো খুবই সহজ অঙ্কটা। এখন এখান থেকে আমরা কমন নিব, দুইটা জোড়ায় কমন, এই দুইটার মধ্য থেকে কমন, এই দুইটার মধ্য থেকে কমন নিব এবং পরবর্তী দুইটার মধ্য থেকেও আমরা কমন নিব, এই দুইটার মধ্য থেকে কমন, ঠিক আছে। তো দেখো কি কমন নেওয়া যায়, জোড়ায় কমন যায়। তো এখানে আছে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে আছে 2 সাইন থিটা, তো এখান থেকে আমি কি কমন নিতে পারি, এখান থেকে আমি 2 সাইন
টিটাকে কমন নিতে পারি। তো এখান থেকে যদি 2 sin টিটা কমন নেই, তাহলে এখানে যেহেতু 2 চলে আসছে, সাইন 2টা ছিল, একটা নিয়ে আসছি, তাহলে এখানে সাইন থাকবে একটা, তাহলে সাইন টিটা, এইটা যা ছিল নিয়ে আসছি, তার মানে এখানে শুধু থাকে 1। তো এইটা যা লিখছি চোখ বন্ধ করে এখানে সেম জিনিসটাই লিখে দিব। এটা নিয়ম, হ্যাঁ, কীভাবে হইলো এটা জিজ্ঞেস না, এটা নিয়ম। এখানে যা আসবে এখানে সেম তাই লিখতে হবে। তো এই জিনিসটা মিলাইতে হবে। এখানে মিলানোর জন্য কী দেওয়া যায় দেখো, সাইনের আগের চিহ্ন মাইনাস আর 1-এর আগের চিহ্ন প্লাস, বাট এখানে সাইনের চিহ্ন প্লাস, 1-এর চিহ্ন মাইনাস। তো এখানে যদি আমি জাস্ট একটা -1 লিখে দিই তাহলে কিন্তু হয়ে যায়। কীভাবে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস সাইন টিটা, মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে কিন্তু 1 চলে আসে। তো এই দুইটার মধ্যে থেকে আমরা আবার কি করতে পারি দেখো, সাইন টিটা -1, সাইন টিটা -1 দুইটা জায়গায় আছে। এখানকার ভিতরেও সাইন টিটা -1, এখানকার ভিতরেও সাইন টিটা -1 আছে। তো এই জায়গাটাতে আমি লিখে দিতে পারি যে সাইন, কমন নিলাম আর কি আবারও, সাইন টিটা -1, তাহলে এখানে থাকবে 2 সাইন টিটা। এই 2 সাইন টিটা এখানে লিখলাম আর -1টারে এই জায়গায় লিখে দিলাম। তো এইটা সমান সমান 0। এখন হয় অথবা দিয়ে আমি এইটা সমান সমান একবার 0 ধরবো, এইটা সমান সমান একবার 0 ধরবো, ধরলেই কিন্তু অঙ্কটা শেষ। তো আমি কালার চেঞ্জ করে দেখাই, দেখো এখন লিখবা হয় সাইন টিটা -1 সমান সমান 0। এখন প্রশ্ন হলো এটা কীভাবে হলো, আমি যদি এখানে এইটারে রাখি আর এইটা আছে গুণে, এদিকে ভাগ করে পাঠাই, 0 বাই কিছু একটা, তো 0ই তো হয়, যার কারণে এভাবে হয়েছে আর কি। এটারে রাখলাম, এটার এদিকে ভাগ করে দিলাম, তো 0। বুঝছো আশা করি, হ্যাঁ। দেখো এখান থেকে কি হবে, সাইন টিটা, এই মাইনাসটা এদিকে এসে হবে প্লাস। এখন সাইন কত ডিগ্রি, এর মান 1। আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখানে এভাবে একটু সুন্দর করে লেখা যায় যে সাইন টিটা ইকুয়াল, আর এই 1-এর জায়গায় লেখা যায় সাইন 90 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রির মানটা হচ্ছে 1। এই দুই জায়গা থেকে সাইন আর সাইন কাটা, তো এই কালার দিয়ে না দেখাই, সাইন আর সাইন কাটা চলে যায়। তো টিটা সমান সমান কী আসে, এখানে টিটা সমান সমান আসে 90 ডিগ্রি। বাট আমাদের প্রশ্নে বলছে যে টিটা হতে হবে সূক্ষ্মকোণ, তাহলে এই 90 ডিগ্রি কি হবে না, কারণ এটা হবে না, এটা সূক্ষ্মকোণ না। তাহলে দেখি আমরা পরবর্তীটা থেকে কি পাই। দেখো এখন যদি আমি এই জিনিসটাকে রাখি, এটারে যদি এদিকে ভাগ করে পাঠাই দিই, তাহলে কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে 2 সাইন টিটা -1 ইকুয়াল 0। তো এখান থেকে আমি লিখতে পারি 2 সাইন টিটা, এই -1টা দিকে আসলে হবে প্লাস, তারপর এখান থেকে আমি লিখবো যে সাইন টিটা ইকুয়াল 1/2, কারণ কি 2 আছে গুণ, ওদিকে যে হচ্ছে ভাগ। এখন সাইন কত ডিগ্রি এর মান হাফ, সাইন 30 ডিগ্রি এর মানটা হচ্ছে হাফ, এখানে হবে সাইন টিটা আর এখানে হবে সাইন 30। তো সাইন আর সাইন কাটা চলে যায়, সাইন আর সাইন যদি এখান থেকে কাটা চলে যায়, তাহলে টিটা এর মানটা চলে আসে 30 ডিগ্রি, যা কিন্তু সূক্ষ্মকোণ। এই 30টা কিন্তু সূক্ষ্মকোণ। তো টিটা এর মানটা এখান থেকে কি চলে আসলো, টিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আমাদেরকে বলছে যে তুমি টিটা এর মান নির্ণয় করো, কিন্তু টিটা হতে হবে সূক্ষ্মকোণ। তাহলে তোমরা লিখবা যে অতএব নির্ণয় টিটা ইকুয়াল 30 ডিগ্রি। শেষ। এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আসলে আনসার। তোমরা বুঝছো, ঠিক আছে। এই প্রশ্নটা খুবই সহজ, তোমরা আশা করি বুঝছো। দেখো আমরা পরবর্তীটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটাতে কি বলছে দেখো, সেম আগের প্রশ্নের মতোই, হুবহু আগের প্রশ্নটার মতোই, আগের প্রশ্নটা যেরকমভাবে সমাধান করছি ঠিক সেমভাবে কিন্তু এখন এর প্রশ্নটাও সমাধান মানে করতে হবে। তো এটা কি হোমওয়ার্ক দিয়ে দিব, সহজ, একদম সহজ। এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা এই প্রশ্নটা আবার দেখবা, যারা বুঝো নাই আমি যে কথাগুলো বলছি এই সেম কথাগুলো ফলো করে এই প্রশ্নটা তোমরা সমাধান করবা। তাহলে এটা হোমওয়ার্ক। তোমরা যারা সারা সম্পূর্ণ ক্লাসটা করবা, তোমরা অবশ্যই কমেন্টে আমার এই প্রশ্নের আনসারটা আসলে টিটা এর মানটা কত আসে এটা আমার একটু জানাইও, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। যারা ক্লাসটা সম্পূর্ণ করবা তোমরা
ভিডিওটা এখানে স্টপ করো, করে এই প্রশ্নটা সমাধান করো, ঠিক আছে? ক্লাসটা এখানে স্টপ করে সমাধান করে আমার কমেন্টে এই প্রশ্নের আনসারটা জানাইবা যে টিটা এর মানটা আসলে কত আসে। তো এই জিনিসটা খেয়াল রাখো একটু, যে দুইটার মানটাকে কিন্তু সমান করতে হবে, হয় ওইটারে সাইন অথবা এই কোসটাকে সাইন অথবা সাইনটারে কোস। আর আদর্শ দ্বিঘাত সমীকরণের এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে বক্সের ভিতর ঢুকিয়ে দিই। দেখো তোমাদের প্রচুর কিন্তু প্রবলেম সলভ করতে হবে, শুধু ক্লাস দেখে গেলে কিন্তু হবে না, নিজে খাতায় এই প্রবলেমগুলোর সমাধান করতে হবে। আচ্ছা, এটার কালার কি দেওয়া যায়? এইটার কালার এইটা দিয়ে দিই, ঠিক আছে? এই সূত্রগুলো লাগছিল বা এই জিনিসগুলো লাগছে এই ম্যাথটা সলভ করতে, তুমি সেম এইটার মতো করে এইটা সমাধান করবে। আর যদি তোমরা এটা সমাধান করতে না পারো, তো আসলে কি বলবো, সমাধান করা উচিত। যাই হোক, তোমরা সমাধান করো, ইনশাল্লাহ পারবা। আর যদি সমাধান না বুঝো, তাহলে যশোর বোর্ড 2022-এর সৃজনশীল প্রশ্নটা একটু দেখো, তাহলে এটার সমাধান কিভাবে হয় বুঝে যাবো। আমি কিন্তু এখানে বোর্ডটা উল্লেখ করছি, এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, একদম আগেরটার মতো। দেখো এখন পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্ন কিন্তু টিটা নির্ণয় না, এটা কিন্তু প্রমাণ রিলেটেড। তো এটা আমি করে দিতে পারি তোমাদেরকে। কি বলছে দেখো, y মাইনাস এক্স ইকুয়াল √2x হলে প্রমাণ করো যে x প্লাস ওয়াই ইকুয়াল √2y। তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই টাইপের প্রশ্নটা কি দেখো, এখানে যেই মানটা আছে এটারে উল্টাইয়া দিয়া যেইটা পাওয়া যায় ওইটাই আর কি প্রমাণ করতে হবে আমাদের। এখানে আছে y মাইনাস এক্স ইকুয়াল √2x, এখানে দিছে x প্লাস ওয়াই ইকুয়াল √2y। তো এই ফরম্যাটটা তুমি মাথায় রাখো, এইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের 26-এর পরীক্ষায়। যারা SSC 26-এ তোমরা আসো, তোমাদের যে কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে কোনো বোর্ডে এই টাইপের প্রশ্ন আসতে পারে। তো একটু মনোযোগ দিয়ে মানে এই সলভটা একটু দেখো কিভাবে করি আমি। তুমি এক্স এর মান ওয়াই এর মান দেওয়া আছে দিয়ে শুরুতে লিখবা, এটা আমি জানি, তুমিও জানো এটা লিখতে হবে। আমি প্রদত্ত রাশি থেকে স্টার্ট করতেছি, ঠিক আছে? প্রদত্ত রাশি থেকে আমি স্টার্ট করি। দেখো এখানে কীভাবে সমাধান করব, দেখো দেখো প্রদত্ত এইটার খালি তো দেখো লিখবা প্রদত্ত রাশি এখানে কি দেওয়া আছে, y মাইনাস এক্স ইকুয়াল √2x। ওকে, এখন x এর জায়গায় x এর মানটা লিখো। x এর জায়গায় আমি লিখব cos থিটা, এবং y এর y এর জায়গায় cos থিটা এবং x এর জায়গায় হবে sin থিটা। তুমি দেখে দেখে লিখবা, ঠিক আছে? এখানে ভুল করার তো কিছু নাই। √2 আর x এর জায়গায় হবে sin থিটা। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমার মানে চলে আসলো। এখন আমাকে নির্ণয় করতে হবে কিন্তু দেখো এখানে x প্লাস ওয়াই মানে কি, x এর মান তো হচ্ছে cos থিটা আর y এর মানটা হচ্ছে sin থিটা। তো এই জিনিসটা আমাকে মানে এই সেম জিনিসই শুধু প্লাস এখানে, হ্যাঁ, এই জিনিসটা যে প্রমাণ করব এখানে প্লাস দিলেই কিন্তু আমার অঙ্কটা মিলে যায়। আর এখানে সাইনটাকে সরিয়ে যদি কোনোভাবে কসটা নিয়ে আসতে পারি তাইলেই তো হইলো। তো এই জিনিসটা আমার পরবর্তীতে লাগবে, যার কারণে আমি এটারে সমীকরণ আকারে মানে সমীকরণ নম্বর 1 দিব, এটাকে আমি সমীকরণ নাম্বার 1 দিব। কেন লাগবে? কারণ তোমরা বুঝতেই পারছো যে এখানে আছে প্লাসের মান, আমার কাছে আছে মাইনাস। তো এরকম সূত্র হয়তো ইউজ হবে সামনে, মানে এদেরকে একটু দেখাই। দেখো এই সূত্রটা সবাই জানো তোমরা, জাতীয় সূত্র এটা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটা কেন লাগবে আমি বললাম, দেখো আমার কাছে কিন্তু এই মাইনাসের মানটা দেওয়া আছে, এই দেখো এই মাইনাসের মান, আমার এইটার কাছে যাইতে হবে। তো আমার কোনো না কোনোভাবে এই জিনিসটা নিয়ে আসতে হবে, এই জিনিস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ মানে কি? এ মানে তো হচ্ছে কস আর বি মানে তো হচ্ছে সাইন, এরকম। তো এই সূত্রটা লাগবে, যার কারণে আমি এইটারে সমীকরণ নাম্বার 1 দিছি। দেখো পরবর্তীতে আমরা মানে সমাধানটা শুরু করি। এখন কিভাবে কি করা যায় দেখো, এখন আমি যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি আসে দেখো তো একটু। উভয় পক্ষে আমি যদি বর্গ করি তাহলে এটা হবে cos থিটা
মাইনাস সাইন থিটা তার উপরে স্কোয়ার, আর এই সারাটার উপরে স্কোয়ার √2 সাইন থিটা তার উপরে স্কোয়ার। এখানে তোমরা সাইড নোট দিবা যে উভয় পক্ষে বর্গ করে, এখানে সাইড নোট দিবা উভয় পক্ষে বর্গ করে। এখন দেখো আমি যদি এটারে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে কি পাবো, একটু মনে মনে সূত্রটা তোমরা চিন্তা করো। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা যদি a হয় এটা যদি b হয়, আমি a প্লাস b পাওয়ার একটা সম্ভাবনা আছে। কীভাবে দেখো একটু, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ধরো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এইটা পাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি এখানে আমি সূত্র ভাঙি, তাহলে এইটাই করব। তো এটাকে যদি আমি সূত্রে ভাঙি তাহলে এখানে পাবো হচ্ছে a স্কোয়ার মানে cos স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2a b মানে সাইন প্লাস বি স্কোয়ার, বি মানে সাইনের উপরে স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই স্কোয়ারটা কিন্তু মানে দুইটার উপরেই আছে, তাহলে রুট স্কোয়ারের বাদ এখানে 2 চলে আসে, সাইনের উপর স্কোয়ার, এটা দিয়ে দিব সাইন স্কোয়ার। এতটুকু আশা করি বুঝছো সবাই। এখন একটু খেয়াল করো কি করা যায়। এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটাকে এবং cos স্কোয়ার থিটাকে আমি এক সাইডে রাখার মানে চেষ্টা করব। কীভাবে দেখো একটু, আমি যদি লিখি এখানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু লেখা যায়, যায় তো। আচ্ছা, পরবর্তীতে আমি এই জায়গাটুকু লিখব, এটা হচ্ছে 2 cos থিটা সাইন থিটা, আর এটা আছে কিন্তু এদিকে প্লাস অবস্থা, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি কি আকারে আসবে, এটা এখানে মাইনাস আকারে চলে আসবে, -2 সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝছো। এটা সমান সমান 0, এটা সমান সমান এখানে 0 চলে আসে। ঠিক আছে, এখন দেখো এখানে সাইন স্কোয়ার থিটা আছে 2টা, এখানে সাইন স্কোয়ার থিটা আছে 1টা। যদি আমি মানে বিয়োগ করি তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। এখানে লেখা যায় হলো cos স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস, 2টা সাইন স্কোয়ার থিটা থেকে 1টা সাইন স্কোয়ার থিটা চলে গেলে এখান থেকে 1টা সাইন স্কোয়ার থিটা। এতটুকু বুঝলাম। আর এই জিনিসটাকে যদি আমি ওদিকে নিয়ে যাই, মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2 cos থিটা ইন্টু সাইন থিটা। আশা করি বুঝছো। এখন দেখো পরবর্তীতে আমরা কী করতে পারি, দেখো পরবর্তীতে এই জিনিসটাকে সূত্রে ভাঙবো। এই যে বলছিলাম জাতীয় সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটাকেই কিন্তু এখানে আমরা করে দিব। আচ্ছা দেখো কি করা যায়, জাতীয় সূত্র যদি আমরা লিখি তাহলে হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এখানে আছে 2 cos থিটা ইন্টু সাইন থিটা। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানকার পরে আমার কিন্তু এই জিনিসটা নির্ণয় করতে হবে, প্লাসেরটা। এখন এইটার মান কিন্তু আমি দেখো 1 নং সমীকরণ দিয়ে লিখা রাখছি। এইটা সমান কি লেখা যায়, √2 সাইন থিটা, কারণ cos থিটা মাইনাস সাইন থিটা সমান লেখা যায় √2 সাইন থিটা। তো এইটার জায়গায় আমি কি দিয়ে রিপ্লেস করব, √2 সাইন থিটা। তো দেখো একটু এখানে হচ্ছে cos থিটা প্লাস সাইন থিটা, আর এই জায়গায় লেখা যায় √2 সাইন থিটা। এটা কি, আচ্ছা দেখো এখন এখানে কি করা যায়, দেখো যা আছে তাই লেখা যায় cos থিটা। পরবর্তীতে আমরা এইটাকেও কিন্তু মানে ভেঙে চুরমার করে দিব। আচ্ছা দেখো এখন কি করা যায়, এটা গুণে আছে ওদিকে যায় ভাগ হবে, তো এখানে তাকে হলো cos থিটা প্লাস সাইন থিটা, এই জিনিসটাকে এখানে ধরে নিয়ে আসি।
দেখো কি করলাম, এইটা যেভাবে আছে রাখলাম, এটা গুণে আছে, এইদিকে আইসা ভাগ হয়েছে, এটা যেরকম আছে ওরকম, ঠিক আছে। ওকে, এখন দেখো পরবর্তীতে আমরা কি করব। খুবই সহজ, cos থিটা প্লাস sin থিটা, এই দেখো এখানের সাইন আর সাইনটা কিন্তু কাটা চলে যায়, যেহেতু গুণে আছে, তাহলে এই সাইন থিটা বাদ। তো রইল কি এখানে, এখানে আছে হচ্ছে 2 cos থিটা, আর নিচে আছে √2। এখন এই √2 দিয়ে আমি উপরেও গুণ করব, আবার নিচেও গুণ করব, তাহলেই কিন্তু আমার কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। কিভাবে দেখো একটু, খুবই সহজ, এই অঙ্কগুলো আসলে সহজ, অঙ্ক সাবজেক্টটা খুবই ইজি। তো √2 ইন্টু √2, উভয় পক্ষকে সেম √2 দিয়ে গুণ দিছি, তো এখানে হবে 2, তারপরে √2 যেহেতু গুণ দিছি, এখানে থাকবে হলো cos থিটা। √2 যদি আমি গুণ করি তাহলে √2 স্কোয়ার হয়ে যায়, √2 স্কোয়ার হওয়া যে কথা। আচ্ছা, আমি আরেকটা লাইন বাড়াই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। দেখো আমি আরেকটা লাইন বাড়িয়ে তোমাদেরকে দেখাইতেছি। তো এই জিনিসটা যদি আমি এইভাবে লিখি যে √2 যদি আমি গুণ দিই, তাহলে এখানে √2 স্কোয়ার হয়ে যাবে, √2 যদি আমি গুণ দিই √2 স্কোয়ার হয়ে যাবে, আর √a স্কোয়ারে যদি আমি কাটা দিই তাহলে এখানে শুধু 2 পাওয়া যাবে। এই 2 আর এই 2 কিন্তু আবার কাটা চলে যায়, তার মানে এখানে শুধু তাকে হচ্ছে √2 cos থিটা, আর cos থিটা সমান সমান আমি কি লিখতে পারি, y কে লিখতে পারি। তো সারাটাকে একটু ছোটো করি, করে তোমাদেরকে দেখাই। দেখো আস্তাগফিরুল্লাহ, কি হলো, আমি আবার দেখাইতেছি। দেখো এই তো হইছে। এখন দেখো আমরা এখান থেকে কী করব, cos থিটা প্লাস sin থিটা, এই 2 কাটা, তাহলে এখানে থাকে 2 cos থিটা, আর এই cos থিটা সমান সমান y লেখা যায়, তো লিখে দিব, শেষ, প্রমাণিত। অতএব cos থিটা, খুবই সহজ, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো একটু যদি চেঞ্জ করেও আসে তাহলে যাতে তোমরা পারো, এখানে কিছুই না, নর্মাল ক্যালকুলেশন, প্রথম যে রাশিটা দেওয়া থাকবে এটারে 1 নং সমীকরণ, তারপর উভয়পক্ষকে বর্গ করে এই বর্গের সূত্র, এখানে প্লাসও থাকতে পারে অনেক টাইম, এখানে মাইনাস নির্ণয় করার কথা বলতে পারে। তো যদি এটা বলে তাহলে এখানে প্লাসের সূত্র করে ভাঙবো, বাট প্রসেসটা সেম, এই প্রসেসেই অঙ্কটা করব। তাহলে এখানে হবে y, প্রমাণিত, হ্যাঁ, প্রুফ। আচ্ছা দেখো, এখন আর আমাদের আছে মাত্র 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন সমাধান করলেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ, ত্রিকোণমিতির কনসেপচুয়াল ক্লাসগুলো শেষ। আমি চেষ্টা করব তোমাদের সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারেরই কনসেপচুয়াল সৃজনশীল সমাধান ক্লাসগুলো আগে আমার চ্যানেলে আপলোড করে দেওয়ার, পরবর্তীতে আমি ডেডিকেটেড সৃজনশীল প্রশ্ন 1 শট আকারে, যেগুলা শুধু সৃজনশীল প্রশ্ন, এগুলো আমি ইনশাল্লাহ সমাধান করাবো। তো তোমাদের সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওই প্রত্যেকটা চ্যাপ্টারেরই কনসেপচুয়াল সৃজনশীল এরকম একটা টাইপের, 2টা টাইপের, 3টা টাইপেরও হতে পারে, এরকম সৃজনশীলগুলো আগে আপলোড করব, পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্নগুলোকে সমাধান করব। তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে যে একটা বই কীভাবে সমাধান করতে হয়, এই বইটা আর থাকবে না, ঠিক আছে। তো এখন দেখো এই প্রশ্নটা কীভাবে সমাধান করা যায়, তো আমরা শুরু করি। এইটা কিন্তু আগেরটার মতোই, কিন্তু আর কি একটু চেঞ্জ আছে, যার কারণে আমি দেখাইতেছি। আগেরটা বলতে এইটার মতো, এই অঙ্কটার মতোই। তো আমি দেখাই একটু, এটা দেখানো যায়। তো দেওয়া আছে, দিয়ে তুমি x এর মান y এর মান লিখবা, পরবর্তীতে প্রদত্ত রাশি দিয়ে কিন্তু শুরু করে দিবা। প্রদত্ত রাশি, প্রদত্ত
প্রদত্ত রাশি কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। এক্সের জায়গায় লিখবা সাইন থিটা আর ওয়াই এর জায়গায় লিখবা হচ্ছে কস থিটা ইকুয়াল 1। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কীভাবে সমাধান করবা। এখন আগের প্রশ্নগুলোতে কিন্তু স্কোয়ার আসছিল, কিন্তু এখানে কোথাও কোনো স্কোয়ার নাই, তো এটা কীভাবে আগাবা। তো তুমি জোর করে স্কোয়ার নিয়ে আসবা, উভয় পক্ষকে স্কোয়ার করে দেও। এটা হবে কি সাইন থিটা প্লাস কস থিটা তার উপরে স্কোয়ার আর 1-এর উপরেও স্কোয়ার। এখানে সাইড নোট দিবা উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে, এখন যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে হবে 1। আচ্ছা এখন কি করা যায় দেখো, আমি তোমাদেরকে বলছিলাম তোমার টার্গেট হচ্ছে এখান থেকে মানে এখন তো দুইটারে মানে চেঞ্জ করার মতো কোনো সিস্টেম নাই। এখান থেকে আরেকটা কাজ করা যায়, এখানে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে, তো এইটা সমান 1 লেখা যায়। তো দুইটারে আমি এক সাইডে লিখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটা সমান 1 লেখা যায়, প্লাস এখানে 2 সাইন থিটা কস থিটা, এটা যেভাবে আছে ওইভাবে থাক। দেখো এইটা সমান 1 যদি লিখি তাহলে এখানে 1 আর এই জায়গায় আছে, এটা কিন্তু আর চেঞ্জ করা লাগতেছে না, আমাদের অঙ্কটা এমনিতেই মানে মিলে যাচ্ছে। এটা খুবই সহজ, এইটা যদি পরীক্ষায় আসে তাহলে তো খুবই সহজ। দেখো এই 2 আর এই 1 আর এই 1 কাটা দেওয়া যায় কীভাবে, এটা যদি প্লাস আছে ওইদিকে নিয়ে, আচ্ছা আমি সারাটা একটু ভেঙ্গেই দেখাই। দেখো পরবর্তীতে আমরা কি করব, এখানে রাখবো হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল এটা হবে 1 মাইনাস 1। আমাদের থিটা এর মানটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে 0-এর চেয়ে বড় বা 0-এর সমান, 90 ডিগ্রির চেয়ে ছোটো বা 90 ডিগ্রির সমান। এই শর্তটা কিন্তু মাথায় রাখতে হবে। 0-এর চেয়ে বড় হবে থিটা এর মান, অথবা 0-এর সমান, 90 ডিগ্রির চেয়ে ছোটো বা 90 ডিগ্রির সমান। তো আমরা থিটা এর মান বার করবো, তো দেখবো এই রেঞ্জের ভিতরে যদি আসে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ ঠিক নাই। তো এইটা হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 0। এখন হয় দিয়ে একবার এইটা সমান 0, একবার এইটা সমান 0 লিখব। তো আমি লিখি, দেখো এইটা কালার চেঞ্জ হয় 2 সাইন থিটা ইকুয়াল 0 যদি আমি লিখি, তো এখান থেকে কী পাওয়া যায় দেখো, সাইন থিটা এই 2 এর দিকে যদি ভাগ হয়ে যায় তাহলে এখানে 0 হয়। তো সাইন কত এর মান 0, সাইন 0 ডিগ্রি এর মান 0, আমরা সবাই জানি সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে 0, তাহলে এখানে হবে 0 ডিগ্রি। এই সাইন আর সাইন কাটা, তাহলে থিটা এর মান এখানে কি চলে আসে, থিটা এর মান 0 ডিগ্রি চলে আসে। ওকে, পরবর্তীটা যদি আমরা লিখি তাহলে কি লেখা যায় দেখো, কালারটা কি নেওয়া যায়, এইটা। এখান থেকে আমরা লিখব cos থিটা ইকুয়াল 0। তো cos কত এর মান 0, cos 90 ডিগ্রি এর মান 0। এখান থেকে লিখব cos থিটা ইকুয়াল, এখানে হবে cos 90, এখান থেকে cos আর cos কাটা, cos আর এই cos কাটা চলে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে অতএব থিটা সমান 90 ডিগ্রি। দেখো এই দুইটা থিটা এর মানটা কিন্তু আমাদের এই শর্তটাকে মানে মানতেছে, যার কারণে থিটা এর মান হবে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তোমরা কীভাবে এটার আনসার লিখবে, অতএব নির্ণয়ে থিটা এইরকম লিখবা যে নির্ণয়ে থিটা, অতএব নির্ণেয় থিটা ইকুয়াল নির্ণয়ে মান লিখবা, নির্ণয়ে মান থিটা ইকুয়াল একবার হবে 0 ডিগ্রি, একবার হবে 90 ডিগ্রি। শেষ, এইটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার। ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে, এইটা বাদ। এখন দেখো লাস্ট
আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা আসলে সবচাইতে সহজ, প্লাস এটা রিসেন্টলি বোর্ডে আসছে। ঠিক আছে, এইটা আমরা একদম মানে ইজিলি করে ফেলবো। কীভাবে দেখো, এটা সবচাইতে সহজ। এতক্ষণ যতগুলা ম্যাথ করাইছি এগুলার ভিতরে সবচাইতে সহজ হচ্ছে এইটা। প্রশ্ন চাইছে কি দেখো, √3x = y হলে cosec স্কোয়ার টিটা মাইনাস সেক স্কোয়ার টিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার টিটা প্লাস কোসেক স্কোয়ার টিটা এর মান নির্ণয় করো। তো তুমি শুরুতে কি করবা, তোমার শুরুতে কাজ হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা দেওয়া আছে দিয়ে লিখে ফেলা। তারপর তুমি দেখো এইটা নিয়ে কাজ করবা, লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে √3x = y। এখন এক্স মানে তো এক্স না, এক্স মানে কি লেখা যায়, এক্স মানে সাইন টিটাকে লেখা যায়, তাহলে এখানে লিখবা সাইন টিটা, আর ওয়াই মানে লেখা যায় কস টিটা। ঠিক আছে, এখন এখান থেকে তুমি একটু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, তা না হলে এই অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমার এই যদি টিটার মানটা পেয়ে যাও কোনোভাবে, প্রত্যেক জায়গায় যেহেতু টিটা আছে, তাহলে এই যে এখানে দুইটা অনুপাত তুমি খুব ইজিলি মানে বের করে নিবা, তারপর টিটার মানটা বসিয়ে দিলে শেষ। তো আমি এই জায়গা থেকে এখান থেকে আমি টিটার মানটা নির্ণয় করার মানে টার্গেট নিব। তো কীভাবে নির্ণয় করা যায় টিটার মান, দেখো আমি যদি এখানে লিখি এইভাবে যে সাইন টিটা তো এখানে আছে, আচ্ছা এইটা এখানে এইটা কিছু নাই, মানে এটার সাথে একটা 1 গুণে আছে আমি বলতে পারি, তোমরা বুঝছো। তাহলে এইটা যদি এদিকে গুণে থাকে তাহলে এদিকে আসলে এটা হবে ভাগ, তো কস। আচ্ছা এখন এখানে আমি বলছিলাম একটা 1 আছে, আর এইটা এদিকে আছে কি অবস্থায় গুণে, তাহলে এদিকে এসে হয়ে যাবে ভাগ, যেহেতু উপরে একটা 1 আছে তাহলে এটা হবে 1/√3। ওকে, এখন দেখো আমরা সূত্র জানি সাইন টিটা বাই কস টিটা সমান কি লেখা যায়, টেন টিটা। সাইন টিটা বাই কস টিটা সমান যদি টেন টিটা লেখা যায় তাহলে এখানে লিখতে পারি আমরা 1/3। এখন তোমরাই বলো টেন কত এর মান 1/√3, টেন 30 ডিগ্রি এর মান 1/√3। তো এখান থেকে আমি লিখে দিব টেন টিটা ইকুয়াল টেন 30 ডিগ্রি। তো টিটা মানে 10 আর 10 যদি আমি কেটে দিই তাহলে এখানে টিটা এর মান শুধু থাকে কত, এখানে টিটা এর মান থাকবে 30 ডিগ্রি। এই প্রশ্নটা কিন্তু আরও অনেকভাবে করা যায়। তো এইটা হচ্ছে সবচাইতে আমি যেভাবে দেখাইতেছি সহজ, এটা হচ্ছে সবচাইতে সহজ প্রসেস। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমি যদি টিটার মান নির্ণয় না করে অন্যভাবেও করতে চাই তাও কিন্তু পসিবল। কীভাবে আমি তোমাদেরকে দেখাই, দেখো এই সারা জায়গাটুকু আমি মুছে দিলাম, এইটা তো 10, তো 10-এর বাংলা অনুপাত কি, 10-এর বাংলা অনুপাতগুলা কি, মানে এখন 30 ডিগ্রি আমি তো টিটার মান নির্ণয় করলাম, এখানে মানে টিটার মান 30 ডিগ্রি বসাই দিলেই হয়। তো আরেকভাবে করা যায় আর কি, আমি ওইটা দেখাইতে চাইতেছিলাম। আচ্ছা যাও এটা আর না দেখাই, সরাসরি আমি এই 30 ডিগ্রি মানটা বসাইয়া দিয়েই কিন্তু ক্যালকুলেশন করলে হয়ে যায়। 2 লাখানি সহজ। আর একটা প্রসেস, এই অঙ্কটা 3ভাবে করা যায়। তো না, এই যেরকম করাইছি এরকমই থাক। তো আমি একটু বলি কীভাবে, মানে এটা আমি চিন্তা করতেছিলাম। এখানে যেহেতু 10 টিটা আছে, আমরা 10 টিটার বাংলা অনুপাত জানি, টেরা লম্বা বুথ লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব আর ভূমির মান দেওয়া, তুমি অতিভুজের মান এই সমকোণী ত্রিভুজ থেকে ক্যালকুলেট করে বার করবার দরকার নাই, এরকমভাবে করে নিও। ঠিক আছে, আচ্ছা এখন লেখবা প্রদত্ত রাশি। ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর লম্বা না করি। প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি হচ্ছে কোসেক স্কোয়ার টিটা মাইনাস সেক স্কোয়ার টিটা, তারপরে হবে সেক স্কোয়ার টিটা প্লাস কোসেক স্কোয়ার টিটা। তো দেখো এখন এই যে টিটার মান যে আমরা নির্ণয় করলাম, এখন তুমি জাস্ট টিটার জায়গায় 30 ডিগ্রি বসাই দাও, তাহলেই অঙ্ক শেষ, তাহলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো টিটার জায়গায় আমি বসাবো 30 ডিগ্রি। তো এখানে আছে কোসেক স্কোয়ার 30 প্লাস মাইনাস সেক স্কোয়ার 30, তারপর এখানে সেক স্কোয়ার 30
প্লাস কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। এখন মানগুলা বসাও। কোসেক 30 এর মান কত? কোসেক 30 এর মান আমরা সবাই জানি, কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। যেহেতু কোসেকের উপরে স্কোয়ার আছে তাহলে এই 2-র উপরে স্কোয়ার হবে মাইনাস সেক 30। সেক 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, 2/√3, এইটার উপরে স্কোয়ার সেম, এটা হবে 2√3 তার উপরে স্কোয়ার প্লাস 2 এর উপরে স্কোয়ার। সরাসরি ক্যালকুলেটর দিয়ে যদি এই জিনিসটা সমাধান করো তাহলে এখানে পাবা হচ্ছে 1/2। এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার। এই প্রসেসটা আশা করি তোমরা বুঝছো। এরকম যদি প্রশ্ন পরীক্ষায় চলে আসে তো তুমি টিটার মান নির্ণয় করবা, অথবা তুমি যদি টিটার মান নির্ণয় করতে না বুঝো তাহলে এখান থেকে বাংলা অনুবাদের মানগুলা দিয়েও তুমি এই প্রশ্নটা সমাধান করতে পারবা। তো এটা সহজ, সবচেয়ে সহজ প্রসেসই হচ্ছে এইটা। এটা আরও অনেকভাবে করা যায়। তো এই জিনিসটা আমি সমাধান তোমাদেরকে ক্যালকুলেটর দেখাইতে পারতেছি না, কারণ সম্পূর্ণ সেটআপ থেকে বের হয়ে যায় আবার নিয়ে আসা তো একটু সময় সাপেক্ষ বিষয়। তো এটা তুমি নিজের দায়িত্বে ক্যালকুলেটর দিয়ে সমাধান করো, হুবহু ক্যালকুলেটরে তুলে দিও, তাহলে এই হাফটা চলে আসবে। ঠিক আছে? তো এরই মাধ্যমে কিন্তু আমাদের ত্রিকোণমিতির কনসেপচুয়াল যে সিকিউ ক্লাসটা ছিল সেটা আমরা কমপ্লিট করছি। তোমরা এই ক্লাসটা নিজ দায়িত্বে খাতা কলমে এই প্রত্যেকটা প্রবলেম তুলবা এবং নিজেরা সমাধান করার চেষ্টা করবা। যদি সমাধান করতে কোনো জায়গায় আটকে যাও তাহলে আবার ক্লাসটা দেখে সমাধানটা বুঝে নিবা। ঠিক আছে? তো তোমরা যখন সমাধান করবা তখন এই পেজটা শুধু সামনে রাখবা। আমি ক্লাসের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি এই ক্লাসের স্লাইডটা দিয়ে দিব। তো তুমি এইটা সামনে রাখবা, এটা সামনে রেখে এই প্রশ্নগুলো সমাধান করবা। পরবর্তীতে টাইপ 2 এর প্রশ্নটা তোমার সামনে রাখবা আর এইটা সমাধান করবা। ঠিক আছে? তাহলে তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। পরবর্তীতে এসএসসি 26-এর সিলেবাস অনুযায়ী পরবর্তীতে আমি অন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।